তোমাদের নতুন যে টপিকটা স্টার্ট করা হয়েছে ওটার নাম হচ্ছে পাওয়ার ফ্লো স্টাডি। তো পাওয়ার ফ্লো স্টাডির ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকচুয়ালি বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা আর কি এস্টাবলিশ করা। সো ওয়াই বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স? আচ্ছা, বাস অ্যাডমিটেন্সটা আসলে কি ওইটা আগে দেখি। সো যখন ইম্পিডেন্স থাকে লাইক সিরিজে, সো সিরিজ ইম্পিডেন্স যদি আমি এটাকে বলি, সো দিস ইজ জে সামথিং আর কি। সো জে 3 বা সামথিং এরকম কিছু একটা ভ্যালু হয়, রাইট? অ্যাডমিটেন্সটা কি হয়, মানে আমি যদি এরকম ভাবে ড্র করি জিনিসটা, তো এখানে একটা পয়েন্ট আছে আর এখানে ধরো সোর্স আছে। তো আমার এটা কি করতে হয় আর কি, জাস্ট এটাকে ইনভার্স করতে হয়। সো বেসিক্যালি জেড যেটা আছে, জেড বা এই ক্ষেত্রে এটা এক্স, জেড বা হচ্ছে এটা এই ক্ষেত্রে এটা এক্স, বাট রেজিস্ট্যান্সও থাকতে পারে। সো এটা দিয়ে আমি দেখাইতেছি, বাট জেড ইজ ইকুয়াল টু আসলে কি তোমার আর প্লাস জে এক্সএল এরকম কিছু একটা থাকে। তো আমি যদি এটাকে এখন করি, আর কিসের রিলেশনটা কি, বাস অ্যাডমিটেন্স এটাকে ওয়াই বাসও লেখা হয়, সেটা এটা হচ্ছে জাস্ট ওয়াই। সো ওয়াই ইজ ইকুয়াল টু 1 ওভার জেড, জাস্ট উল্টাই দিতে হবে ইম্পিডেন্সটাকে। সো ইম্পিডেন্স উল্টাইলেই হচ্ছে অ্যাডমিটেন্স হয়ে যায়। সো এখানে যদি আমি এটাকে করি, অ্যাডমিটেন্সে কনভার্ট করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু জাস্ট এই জিনিসটাকে ইনভার্স করতে হবে। সো 1 ওভার আর প্লাস জে এক্স, এরকম হয় কিছু একটা। তো এটা হলো একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে আর যেটা আছে রিয়াল পার্টটা, ওইটা আর কি তোমার দশমিকের কোনো একটা ভ্যালু থাকে। আমরা যদি অ্যাসিউম করি লেটস সে এখানে ভ্যালু হচ্ছে 0.1 আর এটার ভ্যালু হচ্ছে 0.5, লেটস সে হচ্ছে 0.5। আমি যদি এটাকে আরেকটা জিনিস, সেটা কিন্তু তোমার কিন্তু এই মানে পুরোটাকে একসাথে ইনভার্ট করতে হবে। তুমি যদি 1 ওভার আর আর 1 ওভার জে এক্সএল কে একসাথে করো, তাইলে হচ্ছে সে ভিন্ন ভ্যালু দিবে। ওটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট না। তুমি আগে কমপ্লেক্স মোডে নিয়ে দেন হইতেছে আর কি ইনভার্স করবা। সো আমি যদি অ্যাসিউম করি 0.1 প্লাস জে 1.5, তাইলে জিনিসটা কি দাঁড়ায়? সো আগে ক্যালকুলেটরে দেই। সো 0.5 i এটা দিলে হচ্ছে আসবে আমার 0.384 এরকম কিছু একটা আসে। আমি যদি এমনিতে করতাম 1 ওভার 8 দিয়ে করতাম, তাহলে এটা আসতো কত, 10, এটা আসতো 2, এরকম কিছু একটা আসতো হয়তো। বাট এটা দেখবা ওয়াইল্ডলি ডিফারেন্ট আসে। আরেকটা জিনিস যেটা হয় যে জে 1.92 এরকম আসে। যখন আর কি লোডটা ইন্ডাকটিভ হবে, লোডটা না মানে বলতে তোমার সিরিজ ইম্পিডেন্সটা যখন হচ্ছে ইন্ডাকটিভ টাইপের হবে, তখন এখানে একটা মাইনাস আসবে এভরি টাইম। তো আমরা যদি গোয়িং ব্যাক টু দিস এক্সাম্পল, আমরা যদি এটাকে 1 ওভার জে 3 করি, সো মানে মাইনাসটা কই দিয়ে আসতেছে ওইটা একটু দেখি। সো আমি দুইটাকে আলাদা আলাদা করতে পারি, যেহেতু দুইটা গুণ আছে কাইন্ড অফ, মানে গুণ না আসলে, গুণ বলাটা ঠিক না, বাট আমি দুইটাকে চাইলে আলাদা ইনভার্স করতে পারি মানে থিওরিটিক্যাল অনুযায়ী। সো 1 ওভার যেটাকে আমি কি করতে পারি অ্যাকচুয়ালি, উপরে নিচে জে দিয়ে গুণ দিতে পারি, রাইট? সো জে ইনটু হচ্ছে জে, উপরে হচ্ছে একটা জে, মানে এটা তো আর এটা ক্যান্সেল আউট হয়ে যায়। আর 1 ওভার 3 হচ্ছে 0.333 এরকম কিছু একটা আসে হয়তো। তো এটা আমাদের চিন্তা করার বিষয় না, এটা যা আসে সমস্যা নেই। তো এখানে কি হয়, আমি যদি করি জে, এটা কি হয় স্কোয়ার, নিচে জে স্কোয়ার হয়, রাইট? দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি আর উপরে জে থাকে, তাহলে জে স্কোয়ার আমরা কি জানি অ্যাকচুয়ালি -1 জানি। সো জে ওভার -1 ইনটু হচ্ছে 0.33। তো এটা আমি আলটিমেটলি করলে যেটা আসে -j 0.33। সো এভাবে এটা চিন্তা করতে পারো। যদি তোমার শুধুমাত্র রিঅ্যাকট্যান্সটা দেয়া থাকে, জাস্ট নাম্বারটাকে ইনভার্স করলেই হবে, তোমার জেটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু আচ্ছা, এটা এভাবে লেখাটাও আসলে কারেক্ট। তুমি যদি এরকম ভাবে লেখো যে জে 1 ওভার জে, তো সো 0.33 ডিভাইডেড বাই জে, এটা লিখলেও হয়। বাট এটা হচ্ছে স্টিল ফ্র্যাকশনাল টার্মে থেকে যায়। তো তুমি চাইলে উপরে নিচে একটা জে গুণ দিয়ে আর কি কি করতে পারো, এখানে -1 এনে পুরোটাকে আগে একটা মাইনাস দিতে পারো। তো বেসিক্যালি এটা জাস্ট এমনিতেই বলতেছি যে কিভাবে মাইনাস আসছে। তো তোমার যদি ক্যালকুলেটরে দাও এমনি মাইনাস ভ্যালু দিবে, যদি জিনিসটা আর কি ইন্ডাকটিভ থাকে। সো এটা এই পর্যন্তই রাখি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই আমরা নেক্সট যে এক্সাম্পলটা দেখবো, এখানে পিওরলি ইন্ডাকটিভ দেওয়া আছে। তো সো এখানে আসলে এই আরটা নাই। সো মাঝে মাঝে আরটা থাকলে একটা ভুল হয়, সেটা হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা করে ফেলি বলে। তাহলে মানে আলাদা আলাদা করলে, এটার করলে এরকম আসার কথা 10 প্লাস আন্দাজে লিখতেছি, আমি শিওর না হবে কিনা, বাট যাই হোক, এরকম কিছু একটা আসে, একটা ফুল নাম্বার আছে, সুন্দর ভ্যালু দেখতে আসে, বাট আসলে কিন্তু এটা না, এরকম কিছু একটা আসবে, যেহেতু দুইটা একসাথে আমি ইনভার্স করতেছি যোগ দিয়ে। সো ইম্পিডেন্সটা একসাথে নিয়ে করতে হবে। তো এটা দেখাই দিলাম, যেহেতু আমরা যে এক্সাম্পলটা দেখবো এখানে ওটা আর কি তোমার এই ইয়াটা নাই, রিয়েল কোনো পার্ট নাই। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আমরা কিভাবে করছিলাম, সব রেজিস্টিভ এই কম্পোনেন্ট বাদ দিয়ে দিছি না, রাইট? সো এর জন্য আমরা আর কি করব না। তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে বাস অ্যাডমিটেন্সের, সেটা হচ্ছে তোমার যখন দুইটা থাকবে,
আচ্ছা, এখানে হচ্ছে দুইটা জেনারেটর থাকে। সো দুইটা মানে যে মাল্টিপল নাম্বার অফ থাকতে পারে। এখানে বাস হচ্ছে তিনটা। সো দিস ইজ আ 3 বাস সিস্টেম, রাইট? তো তোমার ফার্স্ট এর কাজ হচ্ছে যতগুলা জে দেখতেছো মানে ইন্ডাকটিভ এই ব্রাঞ্চ দেখতেছো এগুলোকে সব ইনভার্ট করে তোমার করা আর কি অ্যাডমিটেন্স করা। এগুলো যা দেয়া আছে ইটস ইম্পিডেন্স অর রিঅ্যাকট্যান্স হোয়াটএভার ইউ সে, বাট এই যে এগুলোকে সব ইনভার্ট করতে হবে, ঠিক আছে? সো এই যদি 1 ওভার 0.4 কে করি তাহলে আসে নেগেটিভ জে 2.5। আরেকটা জিনিস দেখবো মাঝে মাঝে কি এখানে একটা নেগেটিভ দেয়াই থাকে। তো তখন বুঝবে কি যে আসলে যেটা দেয়া আছে ওইটাই আমার অ্যাডমিটেন্স, ওটা আমার রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স না, ঠিক আছে? তো ওভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো। তো এটাকে আমি এই করি ইনভার্ট করি তাহলে জে 5 আসে। এটা করলে আসে হচ্ছে নেগেটিভ জে, সবগুলোই নেগেটিভটা কমন আছে এন্ড জেও কমন আছে, ঠিক আছে? তুমি জাস্ট বাকিগুলো লিখে দাও। সেটা হচ্ছে নেগেটিভ, এটা আর এটা তো সেম, জে 5। আর কিছু আছে না। আরেকটা জিনিস এখন খেয়াল করো, আমি যদি এই পার্টটা করতে চাই, এটাকে যদি আমি ইনভার্ট করি, জাস্ট ইনভার্ট করলে কি কাজ হবে? কারণ এটার সাথে তো সিরিজে একটা আছে আমাদের, জেনারেটর আছে সাপোজ, বোথ আর জেনারেটর লাগছে। তো তখন তো আর এটা পারবো না। সো তখন আমরা একটা কাজ কি করি, আমরা নতুন করে সার্কিটটা একটু ড্র করি। ধরো বাসগুলো এরকমই থাকুক, তিনটা বাস এরকম দেখতে। আমরা কি করি, সোর্স ট্রান্সফরমেশন করি। সো সোর্স ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি কি হয়, যখন একটা ভোল্টেজ সোর্স থাকে তার সাথে কিছু সিরিজ রেজিস্ট্যান্স থাকে, রাইট? আর এখানে ধরো আমার ওটা পয়েন্ট মানে পরে কি আছে ওটা ম্যাটার করে না, এখানে কিছু একটা নেটওয়ার্ক আছে, সামথিং আছে। তো আমরা যখন এটাকে সোর্স ট্রান্সফরমেশন করি তখন দেখতে কিরকম হয়, তুমি এখানে যদি ভি থাকে আর এখানে যদি আর থাকে, বেসিক্যালি ওমস ল ইউজ করি, আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর, রাইট? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এটা করে আমি আই এর ভ্যালু যত পাই ওটাকে একটা কারেন্ট সোর্স হিসাবে রিপ্রেজেন্ট করি। তো এখানে যদি ভোল্টেজ হইতো আমার 5 আর রেজিস্ট্যান্স যদি হইতো লেটস সে 10, সো 5/10 আমি করতাম তাহলে 0.5 আর কি কারেন্ট আসতো, তাহলে এখানে আসবে আমার 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট। এন্ড বাকিটুকু এরকম ভাবে ড্র করি। এখন রেজিস্ট্যান্সটার কি হয়, সিরিজে ছিল এটা কি হয়ে যায় আমার প্যারালালে হয়ে যায়, রাইট? আর বাকি নেটওয়ার্ক যা আছে তা থাকুক, ওটা আমার দেখার বিষয় না। সো এভাবে আমরা সোর্স ট্রান্সফরমেশন করি। সো এখানেও ওই সেম সোর্স ট্রান্সফরমেশনই করব। কেন? জাস্ট টু আইসোলেট দিস রেজিস্ট্যান্স, ইন দিস কেস দিস ইজ দ্য রিঅ্যাকট্যান্স। সো দেখি সোর্স ট্রান্সফরমেশন যদি এটা করি, এটাকে যদি ভোল্টেজ সোর্স ধরি তাহলে কি হয়। তো আরেকটা জিনিস খেয়াল করো, আমি ভোল্টেজ 5 এর জায়গায় যদি 10 দিতাম, এই আর এর ভ্যালু কি চেঞ্জ হইতো? আর তো যা আছে তাই বসবে না এখানে, তো আর এর ভ্যালু কোনো চেঞ্জ হয় না। সো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি জানাও না থাকে, আমি কিন্তু চাইলে এ কে আর কি করতে পারবো, লাইক আইসোলেট করে আমি অ্যাডমিটেন্স হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আমি সোর্সটাকে ড্র করি, এটা কি আলাদা, হ্যাঁ এখানে ড্র করি। সো এটা হচ্ছে কারেন্ট সোর্স। সো কারেন্ট ইনজেক্ট করতেছে। আরেকটা জিনিস, এই কারেন্টে করার একটা আছে, আহ, মানে আরেকটা আছে মানে অ্যাডভান্টেজ আছে, সেটা একটু পরে আসতেছি যখন কনস্ট্রাক্ট করবো ম্যাট্রিক্সটা। সো এটা হয়, তুমি চাইলে এখানে গ্রাউন্ড দিতে পারো, না দিলেও হয়, সমস্যা নেই, যেহেতু আমরা অনলি কাজ করতেছি বাস নিয়ে। তো এটা কি হবে, ইন্ডাকটেন্স যেটা ছিল ওইটা হচ্ছে এখন প্যারালালে চলে আসবে। সো দিস গোজ টু গ্রাউন্ড, ঠিক আছে? গ্রাউন্ড না দিলেও হয়, তুমি জাস্ট দেখাই দিলেই হবে। এখানে আই গেস গ্রাউন্ড দিছে, বাট ও তো সমস্যা নেই। ওকে, সো এটা করলাম। আর এখানে কি জে ওয়ানটাই চলে আসবে, যেহেতু আমরা জানি রিঅ্যাকট্যান্স এর কোনো চেঞ্জ হবে না বা রেজিস্ট্যান্স এর কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে না। সো জে ওয়ান অথবা শুধুমাত্র জে লিখলেও হয়। এখনো কিন্তু এটা আমাদের হয় না, রিঅ্যাকট্যান্সই আছে বা ইম্পিডেন্সই আছে, এটা কিন্তু ওয়াই বাস মানে ওয়াই ফরম্যাটে আসে না, মানে বা অ্যাডমিটেন্সে আসে না। আমরা বাকিগুলো ড্র করি, ওটা সমস্যা নেই। এই তো এখানে আবার ওই সেম ভোল্টেজ সোর্স আর আছে, তাইলে ওটা কি করব, আমরা কারেন্ট লিখব। কারেন্ট সোর্সে কনভার্ট করলাম, এখানে গ্রাউন্ড, এটা সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের ইন্ডাকটেন্সটা গ্রাউন্ড দিতে হবে। তুমি চাইলে এখানেও ইন্ডাকটেন্স ড্র করতে পারো, বাট এটা ম্যাটার করবে না। তো 0.8, ঠিক আছে? আর বাকি আছে 3 আর 4। সো 3 আর 4 আছে তেমন কিছুই নাই আমাদের স্পেশাল। তো আমরা জাস্ট এখান থেকে করি, ড্র করি বাকিটুকু। এখানে আসবে, এখানে আসবে, এগুলো যা আছে তাই, এখানে যা ভ্যালু লিখছে ওইগুলাই, আর এখানেও হচ্ছে ওই সেম। আর এখানে কোনো এটা হয়তো বা মানে তোমরা পরবর্তীতে দেখবা যখন লোড ফ্লো করবা, এখানে কিছু একটা লোড কানেক্টেড আছে এরকম ভাবে, বা হচ্ছে গিয়ে তোমাদের শান্ট দেয়া আছে এরকম ভাবে কিছু একটা দেয়া আছে। সো এগেন ওয়াই বাসের জন্য এই নোডে কি লাগানো আছে ম্যাটার করে না, তুমি জাস্ট দেখবা এই যে ইগুলা রিঅ্যাকট্যান্স গুলা অথবা হচ্ছে ইম্পিডেন্স গুলা যখন আর কি তোমার দুইটাই থাকবে, ঠিক আছে? সো এখন এক কাজ করি যে এগুলো যেহেতু আইসোলেট হয়ে গেছে, এগুলোকে ইনভার্ট করে ফেলি। সো জে কে ইনভার্ট করলে কি হবে, মাইনাস জে হবে। আমি
এটা ইসে লিখে দিই, নীল কালারে লিখে দিই, মাইনাস জে হবে। আর এটা যদি করি 0.8 কে, তাহলে 1.25 আসে। সো মাইনাস জে 1.25 আসে। তো এখন আমার সবকিছু চলে আসলো, এটা হচ্ছে যে নেগেটিভ জে, সবগুলো এখন আমার অ্যাডমিটেন্সে চলে আসছে। এখন আমি অ্যাডমিটেন্সটা আর কি ড্র করব। তার আগে একটু বলি যে অ্যাডমিটেন্সে ড্র করার আসলে মানে সরি মানে অ্যাডভান্টেজটা কি আমাদের অ্যাডমিটেন্স নিয়ে কাজ করা? শুধু শুধু এরকম ইনভার্ট কেন করতেছে? আমাদের ইম্পিডেন্স নিয়ে কাজ করলে কি হয় না? তো এটা একটা কোশ্চেন থাকতে পারে। সো কোশ্চেনটা মানে এটার অ্যান্সার কি হইতেছে যে আমরা যখন মানে ম্যাথমেটিক্যাল অপারেশন করি, i ইজ ইকুয়াল টু কি জানি আমরা? v বাই r না? অর ইন দিস কেস কি xc বা z? আচ্ছা xc না xl, সরি। ওই তো যাই হোক ইম্পিডেন্স। সো v ওভার z। তো এখানে কি ভাগ করতেছি না আমি? এখন কমপ্লেক্স নাম্বার যখন চলে আসে v ওভার 2 প্লাস 3 যে এরকম যদি কিছু একটা আসে, তো এটা কিন্তু ভাগ করাটা একটু ডিফিকাল্ট, স্পেশালি আমাদের ওই যে ডিনোমিনেটরে আর কি যোগ আকারে আছে জিনিসটা, মানে প্রোডাক্ট আকারে নাই। সো আমরা এটাকে স্প্লিটও করতে পারি না। সো দিস বিকামস আ বিট ডিফিকাল্ট। সো ভালো হয় না যদি আমরা v এর সাথে কিছু একটা গুণ করতে পারি? v মাল্টিপ্লাইড বাই সামথিং যদি হইতো, তাহলে মনে হয় যে এটা একটু ইজিয়ার হইতো করতে। সো আমরা তো অলরেডি জানি যে 1 ওভার z হচ্ছে গিয়ে আমাদের y, রাইট? সো তাই আমি v ইনটু y করলাম। তো এখন আমার কিন্তু এটা মাল্টিপ্লাই করতে খুবই ইজি হবে। এটা ইনভার্ট করলে কিছু একটা ভ্যালু আসবে, বাট আমি জাস্ট এভাবে লিখলাম প্লাস j সামথিং xl, এরকম আসবে। সো এখন কি আমি ডিরেক্টলি গুণ করতেছি। সো v এর সাথে আর আমি গুণ দিতে পারি ডিরেক্টলি, আবার v এর সাথে xl গুণ দিতে পারি। সো লেটস সে 5 যদি হয় তাহলে 5 এর সাথে আর গুণ দেব, 5 এর সাথে xl গুণ দেব। আমার কি আসবে? মানে সুন্দর মতো এরকম একটা ভ্যালু চলে আসবে। একটা হচ্ছে রিয়েল থাকবে, একটা ইমাজিনারি থাকবে, রাইট? সো গুণ করাটা মাচ ইজিয়ার। ইভেন আমি এটা হাতেও করতে পারি চাইলে। কিন্তু এই ভাগ করাটা আসলে ডিফিকাল্ট। আর ইভেন তুমি যখন কম্পিউটার বা অন্য কোনো জায়গায় এটা করবা, অ্যাকচুয়ালি ভাগ করাটা নিয়ে আর কি একটু কম্পিউটেশনাল পাওয়ার বেশি লাগে। এখন একটা ভাগ করতেছি মেবি অত লাগবে না, বাট এই যে বাস অ্যাডমিটেন্স, এই বাস তো থাকে হাজার হাজার, রাইট? মানে যখন একটা পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আর কি ক্রিয়েটেড হয়, তো তখন ওই সিস্টেমটা যদি মডেল করতে হয়, এখানে বাস থাকবে লাইক হাজার ইভেন লাখের মতো থাকতে পারে, রাইট? তো তখন হচ্ছে এতবার যদি ভাগ করি, তখন দেখা যাবে যে কম্পিউটেশনাল বার্ডেনটা বেশি হবে। এর চেয়ে ভালো হয় আমি যদি অ্যাডমিটেন্সটা আগে বের করে দেন গুণ করি, তাহলে ইটস মাচ মোর ইজিয়ার হয় আর কি। সো এর জন্য আর কি করতেছি অ্যাডমিটেন্স। আসলে তেমন কোনো স্পেশাল জিনিস নেই অ্যাডমিটেন্সে যে এটা আমাদের ভিন্ন অ্যান্সার দিবে বা সামথিং, বাট না, এফিশিয়েন্ট করার জন্য এটাই। ঠিক আছে? তো যাই হোক আমরা এত কিছু পাইলাম। এটা একটু সেটার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ করা হচ্ছে সবগুলোকে আমরা নোড হিসেবে চিন্তা করি। সো লেটস সে দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3 এন্ড দিস ইজ 4। সো আমি হচ্ছে এখন প্রত্যেকটা নোডে কেসিএল করব। সো কেসিএল যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আমি এই কারেন্টটা হচ্ছে এখানে এন্টার করতেছে। अगेन তুমি এই কারেন্টটা চাইলে যে কারো দিকে বা ইসে ধরতে পারো। এটা কোনো ধরা বাঁধার নিয়ম নাই টেকনিক্যালি। সরি, ধরাবাঁধা নিয়ম নেই, তুমি চাইলে যে কোনো ডিরেকশনে ধরতে পারো। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট তুমি যে ডিরেকশন ধরবা ওই অনুযায়ী তোমার আর কি এখানে মাইনাস বা প্লাস হবে। ঠিক আছে? সো আমি এটা এন্টার করতেছে ধরলাম, আর এগুলো সব লিভ করতেছে ধরলাম। ঠিক আছে? সো এটা থেকে এটা লিভ করতেছে। এই দুটো পয়েন্ট মানে আলাদা হলে সুবিধা হতো, বাট যাই হোক এটা এদিকে যাইতেছে আর এটা এদিকে যাইতেছে। ঠিক আছে? সো একটা মাত্র এন্টার করতেছে, বাকি সব লিভ করতেছে, রাইট? সো ইফ আই কল দিস I1 and this is V1 and this is V2, this is V3. ওকে, এন্ড দিস ইজ V4। আমার মানে কারেন্ট এন্ড ভোল্টেজ লাগবে। এখন জাস্ট কিছুই না, সিম্পলি আমরা কেসিএল করব। ঠিক আছে? আমি জাস্ট কিছু কারেন্ট অ্যাসিউম করে নিলাম যাতে কেসিএল করতে সুবিধা হয়। আর ভোল্টেজ গুলো ধরছি কারণ কেসিএল করার নেক্সট স্টেপ হচ্ছে ভোল্টেজ গুলো বসানো। তো আমি বেসিক্যালি ওটাই করব। সো I1 যদি লিখি, I1 এটাই তো এন্টার করতেছে। সো I1 ইকুয়াল টু এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট, রাইট? সো এই সবগুলো লিভ করতেছে। সো কে কে লিভ করতেছে দেখি। V1 থেকে গ্রাউন্ডের দিকে যাইতেছে হচ্ছে যে এই জে এর থ্রু। ঠিক আছে? তো আমি ফার্স্টে এইটাকে নাম দিলাম হচ্ছে Y10। আচ্ছা, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বুঝার জন্য নাম দিতেছি। 1 থেকে 0 তে যাইতেছে, মানে V1 থেকে 0, এটা তো 0 ভোল্ট, রাইট? দ্যাটস হোয়াই উই আর কলিং দিস 0। Y10 যাইতেছে। সো কে কে মাইনাস মানে ভোল্টেজ আছে কে কে এখানে V1 মাইনাস 0, রাইট? অথবা তুমি ফার্স্ট স্টেপে প্রথম প্রথম একটা কারেন্ট ধরেও নিতে পারো, বাট আমি ওটা দেখাইলাম না, ওটা মানে খুবই রুডিমেন্টারি জিনিস, মানে এটা মন মনে করছে অলরেডি। সো প্লাস দেন কে লিভ করতেছে দেখি, এখান থেকে এটা যাইতেছে। সো V1 থেকে V2 তে যাইতেছে আমার যে 22.5 এর থ্রু। ঠিক আছে? তো তাইলে এটাকে আমি লিখতে পারি Y12, রাইট? Y12 মানে এই জিনিসটাকে 2.5 কে Y12
তুমি চাইলে ভ্যালুটা ডিরেক্ট এখানে বসায় দিতে পারো, এটা মাইনাস হবে, রাইট? যদি বসাও, তো ওটা আমরা পরে বসাইতেছি। সো v1 থেকে v2 যাইতেছে কারেন্ট, v1 মাইনাস v2, রাইট? দেন প্লাস আরেকটা কে যাইতেছে v1 থেকে v3 এর দিকে, আরেকটা যাইতেছে 0.2 এর থ্রু। সো এটা 1 থেকে 3 যেহেতু, সো 1 থেকে 3 আমি লিখলাম। সো v1 মাইনাস v3, ঠিক আছে? তো এই আমার ইকুয়েশন আসলো। এখন আমি তো ভি এর ভ্যালু জানি না, বাট আমার ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য আমার সব ভ্যারিয়েবল জানতে হবে। আমাদের জাস্ট কিছু আমরা যদি জানি, কোএফিসিয়েন্ট জানি, তাইলেই হয়। ওয়াই এর ভ্যালুগুলো জানা আছে, এন্ড ওয়াই যেহেতু ভি এর সাথে মানে মাল্টিপ্লাই আকারে আছে, সো আমরা জাস্ট এই কোএফিসিয়েন্টটা নিয়ে ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে পারি। তো যাই হোক, দেখি এটা কিভাবে করতে হবে। তাহলে y10 কত আসলে নেগেটিভ জে, রাইট? সো নেগেটিভ জে ইনটু হচ্ছে v1, আর 0 তো 0, ওটা আর লিখলাম না, ঠিক আছে? তো এটার সাথে v1 আসবে প্লাস y12 এর ভ্যালু কত, 1 থেকে 2 তে যেটা 2.5, সো নেগেটিভ 2.5 ছিল, সো এখানে নেগেটিভ 2.5 আসবে, যে আছে একটা 2.5 মাল্টিপ্লাইড বাই v1 আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মটা, এন্ড পরের টার্মটা এটার সাথে এটা গুণ দেব, তাইলে হচ্ছে মাইনাস আছে, এই মাইনাসটা এখানে, দেন আবার ভিতরে কি হবে, মাইনাস 2.5 v2, ঠিক আছে? আমি মানে একটু লেংথি ওয়েতেই করতেছি বুঝার সুবিধার্থে। তোমাদের আর কি আমি ক্লাসের শেষে একটা খুবই ইজি মেথড দেখাই দেবো, যেটা করতে লাইক তোমার 2 মিনিটও লাগবে না। মানে ঠিকমতো যদি বুঝতে পারো, তিনটা বাসের জন্য ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করা খুবই ইজি, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। কারণ পাওয়ার ফ্লোতে তোমাদের মেজরিটি অফ দ্য ওয়ার্ক ইজ যে এখান থেকে আমার কত পাওয়ার ফ্লো হইতেছে, এন্ড এই লাইনের থ্রু যে এখানে পৌঁছাইতেছে, অলসো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে সবগুলোর ব্রাঞ্চের কত পাওয়ার ফ্লো হইতেছে, এটা অলসো ব্রাঞ্চের লস গুলো। সো ম্যাথটা কিন্তু অনেক বড়। সো এই বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স যত তাড়াতাড়ি পারো এটা মানে কনস্ট্রাক্ট করে দেন যদি ওই ক্যালকুলেশনে চলে যাও, ভালো হয়, কারণ সময় একটু বেশি লাগে। আমি মানে বুঝার জন্য একটু লেংথি ওয়েতে করতেছি, বাট আমরা শেষের দিকে আর কি দেখবো যে আরো কত ইজিয়ার ওয়েতে করা যায়, ঠিক আছে? সো এটা গেল সেকেন্ড টার্মটা। থার্ড টার্মটা কি, y13 আসছিল, সো y1 থেকে 3 তে কত, নেগেটিভ j 0.2, নেগেটিভ j 0.2, এটার সাথে ফার্স্টে গুণ হবে v1, সো v1 লিখলাম আমি, দেন এই মাইনাসটা মাইনাস y13 এর সাথে এই গুণ হবে, সো নেগেটিভ j 0.2 v3, ঠিক আছে? এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি কি, যে এইখানে জাস্ট মাইনাস গুলো একটু করে দিই, এটা লাইনটা লিখলাম না, জাস্ট কপি পেস্ট করলাম, জাস্ট মাইনাস গুলো ডিস্ট্রিবিউট করে দিই। তো এখানে কি হয়, এই মাইনাসটা আর এই প্লাসটা মিলে একটা মাইনাস হবে, রাইট? এটা মাইনাস হয়, আবার এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, রাইট? সেটা ফার্স্ট ইসেই করতে পারতাম, স্টেপটা যাতে ভুল না হয়, তাই আর কি দেখিনি। সো এটা গেল, দেন প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, রাইট? সো মাইনাস, দেন এখানে মাইনাসে মাইনাসে আরেকটা কি, প্লাস, এগুলো সব বাদ, এই জায়গায় আসবে কি, প্লাস আসবে। তো জাস্ট এইটুকু, যেটা চাইলে এই ফার্স্ট লাইনও করা যেত। এখন আমরা সব পেয়ার করি, v1 গুলো একসাথে এনে কমন নেই। তো তিনটা v1 আছে, আর এখানে যেহেতু j আছে, আচ্ছা আমি ফার্স্ট স্টেপটা একটু দেখাই দিই, যে v1 v1 মাল্টিপ্লাইড বাই এখানে যতগুলো আছে সব কমন নিলাম আমি, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি নেগেটিভই আছে সবগুলো, সো আমরা চাইলে নেগেটিভটাও কমন নিতে পারি, তাইলে আর একটু সুবিধা হয়। সো j প্লাস j 2.5, সো এই নেগেটিভ পজিটিভ ম্যাটার করে না, তুমি অ্যাজ লং অ্যাজ ঠিকমতো বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা করো, তুমি কারেন্ট যা ইচ্ছা ধরতে পারো যে কোনো ডিরেকশনে। অলসো এখানেও তুমি মাইনাস কনভেনশন তুমি যা ইচ্ছা ধরতে পারো, কেসিএল এ যদি ধরো তুমি, মানে লিভিং কে প্লাস, এন্টারিং কে মাইনাস, এরকম কনভেনশন ধরতে পারো। আলটিমেটলি কি হবে, জাস্ট একটা নেগেটিভ সাইন ঘুরে যাবে। সো তুমি যদি নেগেটিভ দিয়ে পুরো ইকুয়েশনটা গুণ দাও, তুমি আলটিমেটলি ওইটাই পাইতা, যেটা হচ্ছে তুমি অপোজিট কারেন্টস হলে পাইতা। সো ওটা ডাজন্ট ম্যাটার যে তুমি আসলে প্রথম দিকে কি ধরো। সো আমি মাইনাস যে কমন নিলাম, ইট ডাজন্ট ম্যাটার যে আমি কমন নিতাম, মানে ভিতরে যদি মাইনাস দিতাম একই কথা দাঁড়াইতো আলটিমেটলি। সো ওটা নিয়ে বেশি একটা চিন্তা করার দরকার নেই। এন্ড পরে কি আছে, v2 এন্ড v3 তো একা একা আছে, সো ওদেরকে আমি বাদ রাখলাম। সো 2.5 v2, টা আগে লিখলে ভালো হয় মনে হয় কনভেনশনটা করার জন্য। আচ্ছা এটা হচ্ছে v2 টা সামনে লিখলাম, ঠিক আছে? v2 প্লাস হচ্ছে v3, এর সাথে কি ছিল, j 0.2, ঠিক আছে? সেটা আসলে আমার ফার্স্ট ইকুয়েশন i1, এন্ড দেন এভাবে প্রত্যেকটা বাসের জন্য করতে হবে। সো i2 এর জন্য, i3 এর জন্য, i4 এর জন্য সবগুলো করতে হবে। সো i2 এর জন্য আমরা করি তাহলে, i2 ইজ ইকুয়াল টু, নিচে নিয়ে নিলে ভালো হয়,
পুরোপুরি বোঝা যাবে না, জাস্ট এখানে দেখার জন্য কাছাকাছি, ঠিক আছে। তো এটা হচ্ছে V1 এ যেতেছিল, এটা হচ্ছে V3 তে যেতেছিল, ঠিক আছে। ইকুয়েশনটা একবার লিখে ফেলি, তারপরে এটা মুছে ফেলবো না। সো I2 তে কে কে আছে? I2 তে আমি আবার কারেন্ট গুলো একটু ধরি, যে কারেন্ট এটা হচ্ছে, ধরো এটা তো এন্টার করতেই আছে, বাকিগুলো সব লিভ করতেছে, আমি ধরে নিলাম লিভিং লিভিং লিভিং, ঠিক আছে। সো এটা একটু ফাস্টই করি, তাইলে আমরা কি কি আছে এখানে। অবভিয়াসলি বুঝে যেতেছে যে V1 এর সাথে আর কি সবাই, সরি V2 এর সাথে সবাই কানেক্টেড, রাইট। তো ফার্স্টে V1 এর সাথে কে আছে, এই 2.5 আছে, রাইট। তো V2 মাইনাস V1 ইনটু হচ্ছে 2.5। তো ফার্স্টে আমি এটা লিখি, ইকুয়েশনটা লিখি, V1 যে 2.5 V1 V2 মাইনাস V1, রাইট। V2 মাইনাস V1 যেহেতু কারেন্ট ডিরেকশন এদিকে ধরছে। বাট अगेन তুমি যদি এটা ঘুরায়ও লেখো, জাস্ট ফর দিস ডাজন্ট ম্যাটার, জাস্ট কানেকশনটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, বাট আলটিমেটলি কিন্তু সেমই থাকবে, তুমি দেখবা। সো V2 মাইনাস V1 হলো, দেন প্লাস, আচ্ছা একটু মাইনাস মাইনাস জে 2 3 এর জন্য যদি ধরি, সো জে 0.5 2 আর 3, সো V2 মাইনাস V3, এন্ড দেন লাস্টে কি আছে, এটা একটু ব্র্যাকেটে লিখলাম, ঠিক আছে। দেন প্লাস, আমি মানে প্লাস লিখতেছি এই সেন্সে যে সবগুলো কারেন্ট তো লিভ করতেছে, তাই আমি এই ডান পাশের সবগুলো প্লাস রাখলাম, আর বাম পাশেরটাও প্লাস রাখলাম, মানে দিস ইকুয়ালস টু দ্যাট, মানে ইন গোয়িং কারেন্ট ইজ কামিং, মানে আউট গোয়িং কারেন্টের সমান, দ্যাটস ওয়াই আমি প্লাসটা রাখতেছি কনভেনশনের জন্য। বাট আলটিমেটলি ভিতরের ভ্যালুগুলো কি সব মাইনাস না, সো এগুলো ঘুরে যাবে, এটা আসলে মাইনাস ছিল। সো এটা তাইলে কি হবে, V2 মাইনাস V3 লাস্টেরটা, সেখানে হচ্ছে 0.8 আছে, 0.25 বা 0.05, সো এটা হচ্ছে 0.8 এর থ্রু এই 0 ভোল্টে চলে যাবে, রাইট। মানে 0.8 বলতে এখানে 1.25, সো লাস্টলি V2 আছে, সো নেগেটিভ যে 1.25 ইনটু হচ্ছে কি V2। এখানে আর কিছুই চেঞ্জ হবে না, সো এখন এটা দরকার নেই আমাদের। সেটা তো বোঝা গেল যে কি করছি, মানে জাস্ট আমি কেসিএল করতেছি, যে যে কম্পোনেন্ট আছে ওইগুলো আর কি আমি বসাইতেছি এই অনুযায়ী। আর সাইনটা রাখছি জাস্ট কনভেনশনের জন্য, সো এখানেও একটা প্লাস আমি চাইলে দিতে পারি, জাস্ট এটা মাইনাস রাখলাম, ঠিক আছে ভিতরে। এখন আমি সব গুণ করে দিই। তো V2 এর সাথে কে কে আছে দেখো, যে 2.5, আচ্ছা ফার্স্টে V1 টাকে এক্সট্রাক্ট করি, সো যে 2.5 সামনে হবে V1, রাইট, মাইনাস ভি, তারপরে 2 এরটা লিখি, সো V2 যদি কমন নেই, কার কার কাছ থেকে হবে, V2 এখানে 2.5 আছে, এখানে হচ্ছে 0.5 আছে, এখানে 1.25 আছে, রাইট। সো ওইগুলো সব লিখি তাইলে, যে 2.5 প্লাস হচ্ছে যে 0.5 প্লাস হচ্ছে যে 1.25, আর মাইনাস যেহেতু কমন তাই কোনোটা মাইনাস হয় না, ঠিক আছে, এটা গেল। দেন V3 তো একাই আছে, 0.5 এর সাথে মাল্টিপ্লাইড আছে, সো প্লাস V3 0 যে 0.5, এটা আসলো। এখন আমাদের I3 টা বের করতে হবে, রাইট। তো I3 টা আমরা দেখি কি আছে, সেটা মাইনাসের মতো বুঝে I3 তে আবার ওই যে সেম V1 থেকে V3। এখন দেখো তো এটাই কি কোনো এরকম কি কিছু আছে, মানে গ্রাউন্ড করা কি কিছু আছে, এটা একটা মাঝের না নোড না, তো এখানে দেখবা কি তোমার ওই যে গ্রাউন্ডে কিছুই যাবে না। সো অলওয়েজ দেখবা তুমি যদি এটাকে কারেন্ট সব চিন্তা করো যে এন্টার করতেছে লাইক এখান থেকে, তাও হবে, আবার যদি আউটগোয়িং ধরো তাও হবে, মানে এরকম যদি ধরো তাইলেও হবে, আবার সবগুলো যদি যাইতেছে ধরো তাও হবে, মানে এখানে তো কোনো কারেন্ট সোর্স নাই যেটাকে আমি এক্সপ্লিসিটলি বলতে পারি যে এটা মাস্ট এন্টার করবে। একটা কাজ করতে পারি কনভেনশন অনুযায়ী, মানে কনভেনশন না, জাস্ট আমরা একটু আর কি কি দেখি, যেখান থেকে তো কারেন্ট আসতেছে, রাইট। তো তার মানে এই দুইটা নোডে এন্টারই করবে, দুইটা নোডে এন্টার করলে বাকিটা কি বাইরে বেরোতেই হবে। তো আমরা চাইলে এভাবে ধরতে পারি, বাট ডাজন্ট ম্যাটার, তুমি যেভাবেই ধরো না কেন, তোমার জাস্ট ইকুয়েশনে একটা মাইনাস দিয়ে গুণ দিলি আর কি, দেখবে তুমি মানে অপোজিটটা চলে আসে, সো ইট ডাজন্ট ম্যাটার আসলে। তো আমি মানে এখানে জাস্ট কনভেনশন অনুযায়ী দিলাম, যেহেতু ওই দুই নোডটা থেকে কারেন্ট আসতেছে, এই নোডে কারেন্ট মাস্ট বি এন্টারিং ফ্রম দিস টপ সাইড, এন্ড এই যে বটম সাইড থেকে লিভ করবে, রাইট। আর V4 এর ক্ষেত্রে তো আরো ইজি, এটা জাস্ট এন্টারই করতেছে আমরা ধরে নিই, কারণ যাওয়ার তো আর কোনো উপায় নেই, এখান থেকে কি কারেন্ট জেনারেট হওয়ার কোনো উপায় আছে, এখানে কি কোনো কারেন্ট সোর্স আছে, নাই তো, রাইট। এর জন্য আর কি এটা মাস্ট বি এন্টারিং V4 এর জন্য অ্যাটলিস্ট। সো V3 এর জন্য আসলে তেমন কিছু নাই, মানে V3 তে আমরা জাস্ট অ্যাসিউম করে নিচ্ছি, জাস্ট এডুকেটেড গেস করছি, আর কিছু না।
এখানে আমি v1 মাইনাস v3, v2 মাইনাস v3 আর হচ্ছে v3 মাইনাস v4, বাট v3 মাইনাস v4 টা উল্টা হবে। তো যেহেতু এখানে কারেন্টটা এন্টার করতেছে, ও আরেকটা জিনিস, এখানে কেন i3 লিখছি, এখানে তো কোনো কারেন্ট সোর্স নেই। আচ্ছা আমি যদি চিন্তা করি, সাপোজ এখানে একটা কারেন্ট সোর্স আছে যেটার ভ্যালু হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এটা মানে মানে জাস্ট বোঝার জন্য, এটা যে দিতে হবে এরকম না। 0 অ্যাম্পিয়ার আছে, কোনো সমস্যা আছে? এটা 0 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এটা কি পুরো আর কি আমার পাওয়ার সিস্টেমে তো কোনো এফেক্ট রাখতেছে না। সো i3 আলটিমেটলি হচ্ছে 0। আমি জাস্ট উপরের ইকুয়েশন গুলোর সাথে মিল রাখার জন্য i3 টা লিখছি, i3 0। বাট ফর দিস টু কেসেস i1 এন্ড i2 এর জন্য কিছু একটা ভ্যালু আছে হয়তো, বা উই ডোন্ট নো। এটা আসলে ভোল্টেজ সোর্স, মানে ভোল্টেজ সোর্সের উপর ডিপেন্ড করে। যদি 11 কেভি হতো, এটা যদি 13.2 কেভি হতো বা 8 কেভি হতো, তাহলে কি কিছু একটা ভ্যালু হয়তো বা থাকতে পারতো। সো যাই হোক, ওগুলো আমরা জানি না, বাট i1 i2 কিছু একটা ভ্যালু আছে, বাট i3 ইজ 0। তো একটা জিনিস সেটা হচ্ছে, এটা যেহেতু দুইটা যেহেতু এন্টার করতেছে, সো এই দুইটা পজিটিভ হবে আর এটা কি হবে, নেগেটিভ হবে, যেহেতু এটা লিভ করতেছে, রাইট? তো আমরা ফার্স্টে পজিটিভ দিয়ে শুরু করি, প্লাস মাইনাস জে, এখানে কত আছে, v1 থেকে যদি আমি v3 ধরি 0.2 আছে, রাইট? তো 0.2 v1 minus v3, this is entering, right? তো এটা থাকলো, দেন প্লাস আরো একটা এন্টার করতেছে, কে কে এন্টার করতেছে, v2 থেকে v3 তে 0.5 এর থ্রু এন্টার করতেছে। সো নেগেটিভ জে 0.5 এন্টারিং মাল্টিপ্লাইড বাই v2 টু v3 মাইনাস v3, এটা আসে, ঠিক আছে? সেখানে v3 টা পজিটিভ চলে আসে, যাই হোক ডাজন্ট ম্যাটার, আমরা পরে সামঞ্জস্য রাখার জন্য একটা মাইনাস দিয়ে গুণ দিলাম, না সমস্যা নেই। সো এটা গেল লাস্টলি আমার v3 থেকে v4 এ যেতেছে। আচ্ছা এটাকে তো তাহলে নেগেটিভ ধরতে হবে, যেহেতু এটা কারেন্টের সাইনটা অপোজিট, রাইট? সো নেগেটিভ নেগেটিভ জে 12.5, সো নেগেটিভ জে 12.5 মাল্টিপ্লাইড বাই v3 মাইনাস v4, যেহেতু v3 থেকে v4 এর দিকে কারেন্ট যেতেছে, তার মানে v3 এর পটেনশিয়াল হাই v4 এর থেকে, রাইট? এখন হচ্ছে আমরা একটু ই করি, এটাকে সিম্পলিফাই করি। সেখানে v1 and v2 একা আছে, সো v1 and v2 টা আগে লিখি, যে 0.2 v1 নেগেটিভ যে 0.5 v2, যে 0.5 v2 প্লাস প্লাসেরটা। সো এটার সাথে এটা আচ্ছা এই মাইনাসের সাথে এই মাইনাস এই গুণ দিলে কি হয়, প্লাস হয়। এই মাইনাসের সাথে এই মাইনাস দিলাম, প্লাস হয়। আবার এই মাইনাসের সাথে যদি এটা দিই, সরি, এই মাইনাসের সাথে এই মাইনাস যদি দিই তাহলে আবার প্লাস হয়, আর এটা তো প্লাস অলরেডি আছে। সো v3, আচ্ছা আমি কি v3 টা আগে লিখছিলাম? আচ্ছা সমস্যা নেই, v3 টা পরে লিখে নিই বুঝার জন্য। ফার্স্টে হচ্ছে জে 0.2 প্লাস জে 0.5 প্লাস জে 12.5 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 3 v3 আর কি, ঠিক আছে? একটু সামনে লিখলে ভালো হতো, কারণ উপরে আমি সবগুলো সামনে লিখছি। এবার জাস্ট ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট এই কোএফিশিয়েন্ট গুলো নিয়ে ওয়ারিড থাকবা। v1 v2 v3 টা সাজাই লিখছি কেন, যাতে সবগুলো আমার আর কি সিরিয়ালে থাকে, v1 2 3, ঠিক আছে? এখন হলো আমার তিনটা ইকুয়েশন আসলো। সো এটা আলটিমেটলি কত দাঁড়ায়? আচ্ছা একটা কাজ আমি করতে পারি, এটা সামঞ্জস্য রাখার জন্য একটা মাইনাস দিয়ে গুণ করলাম না হয়, কোনো সমস্যা তো নাই, রাইট? কারণ আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা তো যেহেতু জিরো আছে, এটা তো যা আছে তাই থাকবে, রাইট? মানে মাইনাস জিরো আর পজিটিভ জিরো তো ম্যাটার করে না। আর আমি যদি এটাকে ঘুরাই লিখি, যে 0.2 ভি, আচ্ছা v1 টা আগে লিখি, v1 যে 0.2 প্লাস v2 যে 0.5, আর এটা জাস্ট আমি মাইনাস লিখলাম, যে মাইনাস v3, এখানে কত কত হয়, 0.2 0.7 19.5 হয় হয়তো, অ্যানসারটা দেখি। আচ্ছা 22.5 হবে, 7.5। আচ্ছা যাই হোক, এটা আসুক, কিছু একটা সমস্যা নেই। 7, এটা হচ্ছে গিয়ে তোমার ইসের সাথে 12.5 এর সাথে যোগ হতো, 13.2 হওয়ার কথা না? 0.2 প্লাস 0.5 প্লাস 12.5 বলে 2 এর সাথে 13.2 হয়, রাইট? সো যে 13.2, এটা আসলো। এখন হচ্ছে কি, আমি এই যে i1 2 3 ও আরেকটা বাকি আছে, তো i4 বাকি আছে না এখানে? মানে আমি যদি আরেকটা কারেন্ট সোর্স এখানে চিন্তা করি যেটার ভ্যালু 0, এটা অ্যাকচুয়ালি খুব ইজি, যে 0 অ্যাম্পিয়ার। তো এখানে তাইলে তো আমার কিছু মানে নাই, মানে জাস্ট একটাই কারেন্ট এন্টার করতেছে, ওটা তো আর যাওয়ার কোনো জায়গা নেই, এখানে হয়তো বা লোড আছে। তো আমি জাস্ট ব্যালেন্স করার জন্য এখানে একটা 0 অ্যাম্পিয়ার i4 রাখলাম। সো i4 ইজ ইকুয়াল টু কোথা থেকে কোথায় আসতেছে, v3 থেকে v4 এর দিকে আসতেছে, রাইট?
আর জে কত গুণ হবে, জে নেগেটিভ জে, কিন্তু নেগেটিভ জে 12.5 যোগ হবে, রাইট? তো এটা আমি যদি গুণ দিয়ে দিই তাহলে কি হয় এটা, আচ্ছা একটু গ্যাপ দিয়ে লিখলাম, এটা একটু পরে এক্সপ্লেইন করতেছি যে কেন। সো v3 এর সাথে কি হয়, এটা নেগেটিভই থাকবে, রাইট? সো নেগেটিভ v3 জে 12.5, এই মাইনাস মাইনাস প্লাস v4 জে 12.5, এটা সেমই থাকলো। এখন এখানে গ্যাপ দিয়ে কেন লিখছি, আমি এখানে একটা v1 আর একটা v2 লিখি, যদি 0 দিয়ে গুণ দিই তো কোনো সমস্যা নেই, আমার তো ইকুয়েশনে কোনো ভ্যালু চেঞ্জ হবে না, রাইট? সেটা কেন লিখছি, যাতে এই দুইটার সাথে ম্যাচ করা যায়। আর আমি প্রত্যেকটার সাথে যদি একটা 0 v4 লিখি তাহলেও সমস্যা নেই। এটা মানে লেখা লাগবে না তোমাদের, জাস্ট বলতেছি কেন লিখতেছি। এটা হচ্ছে আমাদের জাস্ট ব্যালেন্স করার জন্য ইকুয়েশনগুলো, মানে দেখতে যাতে সিমিলার লাগে। এখন দেখো তো প্রত্যেকটা ইসে আমাদের v1 v2 v3 v4 আছে, রাইট? সরি আমি এখানে কেন লিখছি, এখানে হবে আসলে 0 v4, এটা বাদ। সো সবগুলোর সাথে আমাদের একটা করে v1 v2 v3 v4 আছে। তাইলে আমি কি ওই যে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে পারি না? ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? আমার বাম পাশে কি আছে, হাতের বাম পাশে আছে i2 i3 i1 ইনটু i2 ইনটু i3, এরকম কিছু একটা আছে। সো আমি ফার্স্টে মানে চারটা ইকুয়েশনকে আমি জাস্ট ঘুষায় লিখতে চাই, আর কিছুই না। মানে ম্যাট্রিক্স যে বানাইতেছি, ইটস নট লাইক যে এটা খুবই বড় একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, জাস্ট কিছুই না, আমি সবগুলোকে অর্গানাইজ করে লিখতেছি সোজা কথায়। সরি i3 i4, মানে এটা অর্গানাইজ করে লিখলে এমনি ম্যাট্রিক্স হয়ে যায়। সো আমি যদি চারটা ইকুয়েশন এরকম ভাবে লিখি, প্রথমটা কি আছে তোমার, v1 টাকে আমরা ইগনোর করলাম, জাস্ট এই সহগটা আর কি, মানে কোএফিশিয়েন্টটা। এখানে কোএফিশিয়েন্ট কত, 2.5, রাইট? তো এখানে আসবে হচ্ছে পয়েন্ট, আচ্ছা আমি কি ঠিকমতো দিছিলাম, আমার মনে হয় একটু ভুল হয়েছে, এটা 3.7 হওয়ার কথা। v1 এটা যোগে ভুল হয়েছে, সরি। 2.5 3.5 3.7 হবে আর কি, নিচেও মনে হয় একটা ভুল হতে পারে, বাট প্রসেসটা স্টিল সেম, ঠিক আছে? তো প্রসেসটা মেইনলি আর কি ফলো করবা যে অ্যাকচুয়ালি কিভাবে করছি, রাইট? সো এভাবে আমরা লিখতে পারি। আমি আর কি অ্যানসারটা ডিরেক্টলি দেখে দেখে লিখি, সেটা হচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে, এটা যদি আমি একটা ভেক্টর হিসাবে লিখি এভাবে, তো এটা যেটা দাঁড়ায়, আমরা হচ্ছে v1 এর সহগগুলো সব নিব, ঠিক আছে? আর এখানে আরেকটা দিয়ে গুণ হবে, এটা কি হবে, ওই যে যাদের কোএফিশিয়েন্ট নিতেছি, সো v1 v2 v3 and v4। সো মেইনলি এখানে যেগুলো হবে এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট। তো ফার্স্টে v1 এর কোএফিশিয়েন্ট গুলো সব বসবে, রাইট? সো তুমি ফার্স্টে v1 ফার্স্ট ইকুয়েশনে যত আছে ওইটা দেবা, তারপরে ইকুয়েশনে যত আছে এরকম ভাবে প্রত্যেকটা বসাও, ঠিক আছে? তো এটাকে আসলে ডায়াগোনালও বলা যায়, তুমি ডায়াগোনালি বসাইতে পারো। যে v1 এর ক্ষেত্রে হচ্ছে তুমি বসাবো হচ্ছে এই i1 এর ক্ষেত্রে যে v1 টা ছিল, দেন i2 এর ক্ষেত্রে v2 এর আর কি যতটা ছিল ওইটা, ঠিক আছে? দেন i3 এর ক্ষেত্রে v3 এর যত ছিল, এই যে এটা 13.2 যেটা পাইলাম, এন্ড এখানে হচ্ছে v4 এর জন্য 12.5 বসাবো। সো এই যে ডায়াগোনালি হচ্ছে ওই ভ্যালুগুলো বসাবা, আর অফ ডায়াগোনাল হচ্ছে এই যে বাদবাকি ভ্যালুগুলো। বাট যাই হোক, তুমি লিনিয়ারলি চাইলে বসাইতে পারো, একই কথা। মানে ডায়াগোনালের একটা আছে, আলাদা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওইটা দেখবো কি সব জায়গায় মাইনাস রাখছে আমরা কনভেনশন অনুযায়ী। সেটা একটা ইউনিক জিনিস তুমি দেখবা। আমি জাস্ট অ্যানসারটা লিখে দিই, আমার মনে হয় উপরে কিছু ক্যালকুলেশন এরর হয়েছে, আমি ওগুলো ফিক্স করে দিব অনেক। বাট যেটা আসবে অ্যানসার হচ্ছে j 8.5, দেন হচ্ছে j 2.5, এটা ঠিক আছে, মানে j 5, ঠিক আছে? আর 0, কারণ প্রথম ইকুয়েশনে কোনো v4 ছিল না। দেন দেখবা j 2.5, দেন হচ্ছে j 5 j, আচ্ছা এটা যে i4 এ দেখো v1 আর v2 0 না, তার মানে এটা 0 হবে, এটাও 0 হবে, রাইট? আর পরের দুইটা যা আছে তাই, এই যে। আচ্ছা এটা আমি একটা কাজ করি, এটাকে মাইনাস দিয়ে গুণ দেই, তাইলে কি হবে, এটা যেহেতু 0 মাইনাস দিয়ে গুণ দিলে কোনো সমস্যা নাই, এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয়, এটা প্লাস হয়ে যাবে, এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। এটা করছি কারণ এটা কনভেনশন হচ্ছে কি ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে এগুলোকে আমি মাইনাস রাখতে চাই, দ্যাটস ওয়াই। তো এটা হচ্ছে 12.5 হবে। আমি আরেকটা ম্যাথ দেখাইতেছি, তখন আর ক্লিয়ার হবে জিনিসটা। ফার্স্ট ম্যাথটা মেবি একটু ডিফিকাল্ট হতে পারে। সো এটা হচ্ছে নেগেটিভ 12.5 যে এটা, দেখবে একটা ডায়াগোনালি সব আর কি নেগেটিভ আসতেছে। সো এটা হচ্ছে 8.75, যে 8.75, এটা হচ্ছে j5। আর ওই যে সেকেন্ড ইকুয়েশন আমাদের v4 ছিল না, এটা আরো একটা ইজিলি বোঝা যায়। তুমি দেখো তো v1 v2 এর সাথে ডাইরেক্ট কানেকশন হচ্ছে v3, বাট v4 এর সাথে কি v1 কানেক্টেড, অথবা v2 এর সাথে কি v4 কানেক্টেড? না তো, রাইট? তো তার মানে v2 এন্ড v1 এর জন্য যখন লিখতেছি ওগুলো জিরোই হবে।
তো প্রথম দুইটা দেখবে v1 and v2 এর জন্য v4 এর ওই যে পার্টটা ওটা আর কি কোএফিসিয়েন্ট ওটা 0, রাইট? সো যে এটা হবে 5 এন্ড এটা হচ্ছে লাস্ট অফটা হচ্ছে 22.5 আর এটা কত 0, সরি এটা 0 না। আর v3 এর জন্য তো ওয়েট আমি v3 এর জন্য v4 বের করছিলাম না? আচ্ছা এখানে তো v4 আছে, আমি এটা লিখি নাই আসলে। এটা কি হবে মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা এখানে আরেকটা মাইনাস আছে বাট আমি মনে হয় আলটিমেটলি মাইনাস দিয়ে গুণ দিছিলাম। সো প্লাস 12 j 12.5 v4 এরকম কিছু একটা আসবে, রাইট? সেখানে 0 না, এখানে আসলে একটা ভ্যালু থাকে, ভুলে গেছি যে v4 তো কিন্তু এখানে আছে। সো 12.5, আগে v4 লিখি 12.5, এটা আসে অ্যাকচুয়ালি। সো আমাদের এখানে কিন্তু একটা j 12.5 আছে। সো ওই যে মাইনাস দিয়ে কেন গুণ দিছি, কারণ কি তুমি দেখো তো এইখানে এই যে ডায়াগোনালি যে এলিমেন্ট গুলো আছে এগুলোর অ্যাকচুয়ালি কাজ আছে কিছু। এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমাদের পরবর্তী তুমি পাওয়ার ফ্লো যখন করবা তখন আর কি লাগবে, এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আর কি ইম্পর্টেন্ট তখন। এগুলো সব মাইনাস, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে ধরো মাইনাস দিয়ে গুণ না দিতাম, একটু আগে যেটা করছি i3 তে যদি না দিতাম, তাহলে কি দেখতে যে এটা পজিটিভ আসতেছে, এগুলো নেগেটিভ আসতেছে। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি কারেক্ট, এটা কোনো সমস্যা নেই। যদি এরকম আসেও তোমার কোনো সমস্যা নেই, তোমার মাইনাস দিয়ে গুণ দেওয়া লাগবে না। কিন্তু যদি দেই তাহলে কি হয়, একটা সামঞ্জস্য থাকে যে আমার ডায়াগোনালে যা আছে সব নেগেটিভ, আর যেগুলো আর কি আমার অফ ডায়াগোনাল আছে মানে এই যে বাকিগুলো যেগুলো আছে এগুলো পজিটিভ অথবা জিরো। সো দুইটার একটা। সো আমাদের এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে আমরা যখন বাদবাকি পাওয়ার ফ্লো করবো। সো দ্যাটস ওয়াই আমরা এগুলোকে নেগেটিভ রাখছি, এটা একটা সুবিধা আছে দ্যাটস ওয়াই। ঠিক আছে, তুমি চাইলে ওয়াই বাস পর্যন্ত যদি করো নেগেটিভ না রাখলেও হবে, তুমি নেগেটিভ পজিটিভ মিসম্যাচ আসবে অনেক জায়গায়, যেহেতু আমরা কারেন্টের কনভেনশন জাস্ট আমরা কমন সেন্স ইউজ করে আর কি জাস্ট কিছু কিছু গেস করে নিছি যে এটা এদিকে যাবে এটা এদিকে যাবে, মানে যেতে পারে, আমি তো শিওর না যে এটা যদি কারেন্ট সোর্সের ভ্যালু কম হয় তাহলে তো কিছু কারেন্ট এদিকেও যাবে, রাইট? সো আমরা তো এটা আসলে জানি না, বাট এমনি জাস্ট কিছু এডুকেটেড গেস করছে আর কিছু না। তো যাই হোক, এভাবে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে হবে, এটাই হচ্ছে তো আমাদের ওয়াই বাস ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা আমরা একটু ফাস্ট দেখি, মানে যে কিভাবে আর একটু তাড়াতাড়ি করতে পারবো আমরা, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের পাওয়ার ফ্লোরই এক্সাম্পল। আমি জাস্ট ইয়াটা নিয়ে আসি এক্সাম্পলের কোশ্চেনটা। তোমাদের ফার্স্ট কাজ মানে পাওয়ার ফ্লো স্টাডি যদি বলে এরকম, মানে কোশ্চেনটা পড়ার দরকার নেই, জাস্ট এখানে যদি এই সার্কিটটা দিয়ে দেয়, সার্কিট বলতে এই পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের ডায়াগ্রামটা দিয়ে দেয়, আর যদি এরকম কিছু ডেটা দিয়ে দেয়, দেন বলে যে পাওয়ার ফ্লো স্টাডি, ডু দ্য পাওয়ার ফ্লো স্টাডি, এরকম যদি বলে তোমার ফার্স্ট স্টেপই হবে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা ই করা, কনস্ট্রাক্ট করা। একটু আছে, তুমি যখন আর কি এক্সপার্ট হয়ে যাবা করতে করতে, তখন আর কি এই যে ওয়াই বাস ম্যাট্রিক্সে কনস্ট্রাক্ট না করলে হয়, তুমি ডিরেক্টলি এখান থেকে ভ্যালুগুলো এক্সট্রাক্ট করে করে তুমি পরবর্তীতে ইউজ করতে পারো। বাট যেহেতু তোমাদের পরবর্তীর ওই পার্টটা এখনো করানো হয় না, আমি তাই ওটা না দেখাই। ওটা আমরা তোমাদের মানে কালকে কালকে না সরি আজকে তো সোমবার না, আমরা নেক্সট স্যাটারডে, নেক্সট স্যাটারডে কি মাসে, হ্যাঁ নেক্সট স্যাটারডে 27 তারিখ আর নেক্সট মানডে 29 তারিখ, সো এই 2 দিন পাইতেছি আমরা কুইজের আগে। সো এই 2 দিন পাওয়ার ফ্লোর বাকি পার্টটুকু আমরা করব। সো তোমরা ততক্ষণে ওয়াই বাসটা প্র্যাকটিস করে রাখো যাতে হচ্ছে ফ্যামিলিয়ার হয়ে যেতে পারো আর হচ্ছে তাড়াতাড়ি কনস্ট্রাক্ট করতে পারো, কারণ পাওয়ার ফ্লোতে কিন্তু একটু সময় কম পাওয়া যাবে। আমি যেতগুলো এত কিছু করছি এত কিছু করার দরকার নেই, জাস্ট একটু ফাস্ট ফাস্ট করলে আমরা প্রথম দিকে সময়টা কমাই আনতে পারি, ঠিক আছে? পরে অনেক ক্যালকুলেশন আছে, ভোল্টেজ ক্যালকুলেশন, পাওয়ার ক্যালকুলেশন, কারেন্ট ক্যালকুলেশন, দেন আবার হচ্ছে গিয়ে তোমার লস ক্যালকুলেশন, অনেক কিছু করা লাগে। সো ওয়াই বাসটা যত সময় কম দেওয়া পসিবল, সো ওইটা আমরা দেখবো যে এখন তাড়াতাড়ি কিভাবে করা যায়। সো অ্যাকচুয়ালি এই ডেটাটা আমাদের কোনো দরকার নেই, এখানে তারা অলরেডি ইনভার্স করেই দিছে, জাস্ট এটাকে একসাথে ধরে কিন্তু ইনভার্স করতে হবে, নাহলে কিন্তু এই ভ্যালুটা পাবা না, ঠিক আছে? একসাথে ধরে ইনভার্স করে অলরেডি আমাদের ভ্যালু দিয়ে দিছে, বাট তোমরা এক্সপেক্ট করতে পারো যে পরীক্ষায় হয়তো বা দিবে না, ঠিক আছে? অথবা এই জিনিসটা এখানে লেখা আছে। তো সিরিজ জেড মানে কি, জেড মানে ইম্পিডেন্স, তো আর সিরিজ ওয়াই মানে কি অ্যাডমিটেন্স, ইম্পিডেন্স আর ইনভার্স করলে হয়ে যাইতেছে অ্যাডমিটেন্স। সো এটা অলরেডি দেয়া আছে, সো আমরা এটা দিয়ে এখন কাজ করব। সো আমরা ওই যে কিছু v1 v2 এগুলো ধরি, এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, এটা হচ্ছে v3, এটা হচ্ছে v4। সো শর্টকাটে আমরা কিভাবে করি, আমরা ইকুয়েশন গুলো অ্যাটলিস্ট লিখি চারটা, আমি পরে আরো সিম্পলিফাই ওয়েতে দেখাবো, মানে আপাতত বোঝার জন্য আমরা ইকুয়েশনটা লিখি i1। আমি ধরলাম i1 এ একটা কারেন্ট সোর্স আছে, তো ধরুন এখানে এই জিটাই কারেন্ট সোর্স হয়ে যাবে, আর যেহেতু এখানে সিরিজে কোনো ইন্ডাকটেন্স নাই তো তার মানে আমাদের আর ওই প্যারালালে কিছু আঁকতে হইতেছে না, ঠিক আছে? সো i1 লিখলাম, এই i1টা হচ্ছে এই i1। দেন একটা কাজ করি, এখানে আমি v1টা চিন্তা করছি, সো v1 এর সাথে কে কে আছে,
মানে এই লাইনটা আছে 1 থেকে 4 আছে, 1 থেকে 2 আছে, আর কি কেউ আছে না? তো 1 থেকে 2 আর হচ্ছে 1 থেকে 4, আর 1 থেকে 4 কার সাথে কানেক্টেড? 4 এর সাথে কানেক্টেড, আর 1 থেকে 2 হচ্ছে 2 এর সাথে কানেক্টেড। সো এখানে দেখি 1 থেকে 2 আছে কার? এই যে 1 থেকে 2 এর সাথে আছে এত, আর 1 থেকে 4 এর আছে হচ্ছে এটা। এখানে উল্টা লেখা, বাট ওই যেদিকেই যাও না কেন তুমি তো সেম ইম্পিডেন্স ফেস করবা। সো এখানে কিন্তু সাইনের কোনো কিছু উল্টাপাল্টা হবে না, ঠিক আছে? এই সাইন এখানে নেগেটিভ নেগেটিভই থাকবে, এখানে উল্টা লেখছে, ইট ডাজন্ট ম্যাটার। সো আমি এই দুইটা দেখলাম। সো তুমি কি করবা, যখন v1 i1 লেখছো তখন এখানে v1 লিখবা, এর সাথে কি করবা, এই যে 1 থেকে 4 আর 1 থেকে 2 টা যোগ করে দিবা। আমি জাস্ট সূত্রটা লিখি, জাস্ট y1 to 4 প্লাস y1 to 2, এটা লিখি। সেটা করলে কত হয়? এই যে এটা যোগ হচ্ছে এটা, রাইট? সো ওই দুটো করলে আসে হচ্ছে 1.7647 এরকম আসে, মানে দুটো যোগ দিলে 7647 মাইনাস 7 পয়েন্ট, আচ্ছা যে আছে 7.0588, এটা আসে। তো বুঝতে পারছো কি করবা? v1 মানে যখন i1 লিখবা, v1 এর সাথে এই যে দুইটা লাইন কানেক্টেড আছে ওই লাইনের সিরিজ যে এটা আছে, আমাদের অ্যাডমিটেন্সটা আছে, ওই অ্যাডমিটেন্স দুটো যোগ করে লিখে দেবা, ঠিক আছে? পরবর্তী স্টেপে v2, সো আমি এটাকে মাইনাস লিখলাম। আচ্ছা তুমি মাইনাস প্লাস যে কোনো কিছু একটা লিখতে পারো, সমস্যা নেই, এটা তো ডিপেন্ড করে কারেন্টের উপর। আমি জাস্ট অ্যানসারের জন্য মাইনাস লিখলাম যাতে অ্যানসারটা সামঞ্জস্য থাকে। তো আমি v2 লিখলাম। সো v2 এর সাথে কে আছে? জাস্ট 1 2 কানেক্টেড না এখানে v2 এর সাথে, রাইট? এই যে এই v2, এই পার্টটার সাথে কানেক্টেড হচ্ছে অনলি আমার 1 2। সো 1 2 কত? 0.588 এন্ড 2 33। তো আমি জাস্ট এখানে সূত্রটা লিখি y12, যেহেতু 2 এর সাথে কানেক্টেড হচ্ছে ওই একজনই। সো আমি পরবর্তী লাইনে কি লিখবো? মাইনাস v2 এর সাথে হচ্ছে 0.5882, এই যে এটা 582 নেগেটিভ যে 2.3529। সো অত কেভিএল কেসিএল আমরা গেলাম না, ঠিক আছে? আমরা জাস্ট এখান থেকে দেখে দেখে বসাইতেছি খুব ইজিলি, রাইট? সো প্রথমটা হচ্ছে জাস্ট বেসিক্যালি কিভাবে আসছে ওইটা, আর এটা হচ্ছে আমরা বেসিক্যালি কি বের করতেছি ওটা, মানে যত ফাস্ট করা যায়। সো আমি v3 কেও মাইনাস ধরলাম। সো v3 এর সাথে কে আছে? অনলি 1 4 আছে না কানেক্টেড? সরি, এটা v3 হবে না। ও আচ্ছা, v3 এর সাথে কি কেউ কানেক্টেড আছে? এটা তো মানে 1 এর সাথে 3 এর কোনো কানেকশন নাই, তার মানে কি 0, ঠিক আছে? দেন মাইনাস v4, আচ্ছা v4 এর সাথে কে কানেক্টেড আছে? 1 4 কানেক্টেড আছে। তো এখানে যা ভ্যালু আছে 1 4 এর ওইটাই বসাই দেব। তো আমি যে সূত্রটা লিখি এখানে y14, 1 থেকে 4 আর কি, এই গেল। দেন হইতেছে জায়গা কম হয়ে গেছে, দুটি রিয়েল আর ই পার্ট দেয়া, তো সো আমি নিচে লিখলাম। সো মাইনাস মাইনাস বা প্লাস দিয়ে, ইট ডাজন্ট ম্যাটার, v3 তো জিরোই, সো ওটা ম্যাটার করবে না। এখানে কি হবে? মাইনাস v4 ইনটু হচ্ছে y14 কত? 1.6 1.1765 1.1765 মাইনাস যে 4.7059, ঠিক আছে? এটা আসলো। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি একটু শর্টকাটে করছি, সেটা হচ্ছে এই সূত্রটা দিয়ে, যে v1 যখন i1 এর এক্সপ্রেশন লিখবো তখন v1 এর সাথে মাল্টিপল সিরিজ ই কানেক্টেড থাকবে, সিরিজ ওয়াই আর কি, সিরিজ বাস কানেক্টেড, সিরিজ অ্যাডমিটেন্স কানেক্টেড থাকবে। সো ওগুলোকে আমি সব যোগ দিয়ে দেবো। আর বাদ বাকি যতগুলো নোড আছে ওগুলোর সাথে দেখবো অলওয়েজ কানেক্টেড থাকে একটা, কখনো এরকম হবে না যে দুইটা কানেক্টেড থাকবে, এটা পসিবল না ওরকম ভাবে হওয়াটা, ঠিক আছে? এটা মানে তোমরা কেসিএল 101 এ যেভাবে করছো না, একেবারে সেম মেশ অ্যানালাইসিস যখন করছো। এটা মেশ নাকি নোড অ্যানালাইসিস? আচ্ছা এটা মেশ অ্যানালাইসিস, আমি ফার্স্ট তো কেসিএল করি আর কি মেশ, আর তারপরে হচ্ছে ভিআর দিয়ে লিখি, ঠিক আছে? তো এটা হয়, ওকে। আচ্ছা এটা নোড অ্যানালাইসিস হয়, যেহেতু ভি লিখতেছি, ভি ওভার জেড হওয়ার কথা, ওয়াই হয়েছে, সেটা হচ্ছে নোড অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? তো এরপরে আমি ইসে চলে যাই, আই টু তে চলে যাই, মানে এখানে। তো এখানে আমি যেহেতু ই আছে, আমি জাস্ট এমনি কারেন্ট সোর্সটা ড্র করি জাস্ট কনভেনশনের জন্য। আর কারেন্ট সোর্সের ইটা কত? 0, রাইট? 0 অ্যাম্পিয়ার। তো এখন দেখি 2 তে কে কে কানেক্টেড আছে, সো এটা মুছে দেই। আচ্ছা এটা মুছে তো বলতে v2 এর সাথে কিন্তু v1 এর একটা আগের কানেকশন রয়ে গেছে। দেন v2 থেকে v4 এ একটা কানেকশন আছে, আবার হচ্ছে v2 থেকে v3 তে কানেকশন আছে। তার মানে এখানে হচ্ছে 2 থেকে 3 হবে, এখানে হচ্ছে 2 থেকে 4 হবে এই পার্টটুকুতে, এন্ড দেন এখানে 1 থেকে 2। তার মানে বুঝেই যাইতেছে আমি কি করব, মানে প্যাটার্নটা কি ছিল, i2 যখন লিখবো ইজ ইকুয়াল টু
আমি ফার্স্টে v1 টার জন্য জায়গা রাখলাম, দেন মানে জাস্ট এই উপরেরটার সাথে মেলানোর জন্য, দেন আমি v2 লিখবো, রাইট? তো v2 পজিটিভ লিখলাম, ঠিক আছে? তো v2 এর সাথে 1 2 2 4 এন্ড 2 3 যোগ হবে, তাহলে 1 2 2 3 আর হচ্ছে এই 2 4, তার মানে এই তিনটা আমি সাম করব, ঠিক আছে? সাম করলে যেটা আসে ওটা আমি v2 তে বসাবো। সো i2 এর জন্য v2 এরটা হচ্ছে সাম হবে, এভাবে মনে রাখতে পারো। এটা করলে হবে 1.5611 মাইনাস j 6.290, 6.6290 আর কি, 6290 এভাবে আসবে, ঠিক আছে? আবার তারপর আমি v1 এ ফেরত যাই। v1 এ কি ছিল? v1 এর সাথে অনলি কানেক্টর হচ্ছে কি 1 2, তাহলে 1 2 এর যা ভ্যালু আছে ওটাই বসাবো। তো 0.588 0.5882 মাইনাস j 2.3529, ঠিক আছে? yes, দেন হচ্ছে মাইনাস v3 তো কানেক্টেড আছে, রাইট? এখানে তো আচ্ছা, v2 স্পেশাল একটা আর কি নোড, মানে এই নোডটা অথবা বাসটা, এটার সাথে সবার কানেকশন আছে, তো তার মানে সবাই বসবে। তো v2 এর সাথে 3 তে আছে কি 2 3, তো 2 3 তে ভ্যালু কত? 3846, 0.3846 এটা মাইনাস জে কত? 1.9231, যে 1.9231, ঠিক আছে? দেন মাইনাস v4, সো v4 এর সাথে কে কানেক্ট, মানে কে কানেক্টেড আছে 2 থেকে 4 এ যাইতে, যেটা আর কি পড়ে। সো 0.522 582 2.3529, তো বেসিক্যালি এটাই আর কি। ওটা মানে কোইন্সিডেন্টালি সেম আর কি, এটা কি যে অ্যাকচুয়ালি সেম হবে জিনিসটা এমন না, এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে। তোমরা তো ইম্পিডেন্স না মানে সিরিজে যে ইটা থাকে, রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স যে ক্যালকুলেশনটা, ওটা তো পড়ছো, রাইট? সো ওখান থেকে আর কি করে এই ভ্যালুগুলো আসছে। সো ভ্যালুগুলো আর কি কাজ কি, ওই ভ্যালুগুলো থেকে আমরা এই পাওয়ার ফ্লো, পাওয়ার লস এগুলো বের করি, ঠিক আছে? সো এটা আসলো, এটা হচ্ছে i2 এর জন্য। সো এরকম সিমিলারলি তুমি i3 বের করবা, i4 বের করবা, দেন ম্যাট্রিক্সে কনস্ট্রাক্ট করবা। ঠিক আছে, i3 এন্ড i4 টা করি আই গেস। এটা যেহেতু আর কি মানে কি বলবো, সবার সাথে সবাই কানেক্টেড, লাইক এন ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, সো এর জন্য আর কি সবার সাথে সবাই হইতেছে, কানেক্ট হইতেছে। সো সমস্যা নেই, করতে থাকে। সো 2 থেকে 3 এটা হবে কি 3 থেকে 4। সো i3 যেহেতু লিখছে, আগে v3 এর টার্মটা লিখি। v3 হচ্ছে এখানে হয় পজিটিভ v3। এখন হচ্ছে আমি সবাইকে যোগ দিব, কাকে কাকে যোগ দিব দেখো। এখানে হচ্ছে 2 থেকে 3 ও v3 এর সাথে কানেক্টেড, আবার 3 থেকে 4 ও v3 এর সাথে কানেক্টেড, তার মানে 2 থেকে 3 আর 3 থেকে 4, 2 থেকে 3 আর 3 থেকে 4, মানে এই দুইটা এখন হচ্ছে আমার যোগ হবে, মানে এই দুইটা, ঠিক আছে? এই দুটাকে সাম করতে হবে, ওকে? সো এটা করলে কত আসে? v3 তে যদি এটা করি, আমাদের আসে হচ্ছে 1.5611 নেগেটিভ j 6.629, 6.629 এটা আসে, ঠিক আছে? আর বাকিগুলা মাইনাস v4। v4 এর জন্য কত? v4 এর সাথে কানেক্টেড কে 3 4, তাহলে এই 3 4 এর যে ভ্যালুটা আছে 1.176 4.7, সো 1.1765 মাইনাস j 4.705, 4.7059, সো 4.7059। তুমি চাইলে ক্রোনোলজিক্যালি নাও লিখতে পারো, মানে তুমি v3 v4 লিখলা, পরে v1 v2 লিখলা, আমি জাস্ট বুঝার সুবিধার্থে আর কি লিখতেছি। সো v1 টা দেখি, v1 এ কি হবে। v1 এর সাথে তো কোনো কানেকশনই নেই v3, তাহলে v1 কত হবে? 0 হবে। তো এখানে ভিতরে কোনো আমাদের অ্যাডমিটেন্স নাই, v1 হচ্ছে 0। দেন আরেকটা ছিল কি v2, সো v2 এরটা লিখি। আচ্ছা, v2 টা মাইনাস হবে, সরি, আমি মানে i3 এর জন্য v3 কে পজিটিভ রাখতেছি, বাকি সব মাইনাস রাখতেছি, ঠিক আছে? তো এটা আই গেস প্যাটার্নটা বুঝতে পারছো। সো v2 হচ্ছে কার সাথে কানেক্টেড? 2 3, রাইট? সো 2 3 কত? 0.3846, সো 0.3846 মাইনাস j v2 এর কত বাকিটা? 2 থেকে 3 হচ্ছে 1.9192, 1.9231, সরি 9231। সেই আসলো। এখন হচ্ছে i4 এরটা, i4 এরটা আমি জাস্ট লিখে জাস্ট i4 এরটা করি, বাকিগুলো আর কি যা আছে ওগুলো বসাই দিই। সো v1 এর সাথে
আচ্ছা i4 এর সাথে কে কে কানেক্টেড আছে দেখি। সো 4 থেকে 1 যাইতে হচ্ছে আমার বাজে হচ্ছে 4 1। তো বেসিক্যালি এই জন্য এখানে 4 1 লেখা হয়েছে, মানে শুরুটা করা হয়েছে এদিক থেকে, দেন এদিক থেকে ঘুরে আসা হয়েছে। তো 4 1 এর জন্য 1.1765 এটা বসবে। সো 1.1765 রাইট, 1.1765 মাইনাস 4.7059 j, ঠিক আছে, মাইনাস v2। সো v2 এর সাথে কি কোনো কানেকশন আছে v4 এর? আছে। তো এই, তো 4 থেকে 2, ঠিক আছে। তো 4 থেকে 2 কত? এটা বেসিক্যালি উল্টা, বাট যাই হোক ওটা সেম হবে 5822, ওইটা মানে 882 সরি 0.5882 মাইনাস জে, যে কত ছিল 2.32 2.3529 আই গেস 3529, এটা বেসিক্যালি 2.29 এটা। দেন আবার মাইনাস v3। আমি এখনো v4 এ পৌঁছাই নাই, v4 টা স্পেশাল কেস হবে, v1 টু 3 আসলে একটাই বসবে। সো বুঝাই যাইতেছে 3 এর জন্য কি হবে 3 থেকে 4 এটা হবে। সো 3 থেকে 4 কত 1.1765, ওইটা বেসিক্যালি এটাই হবে উপরে যেটা আছে 1.1765 765 মাইনাস, এটা কিন্তু কোইন্সিডেন্স যে এই দুটো মিলে যাইতেছে, এখানে ভ্যালু দিছে সেম, দ্যাটস ওয়াই অলওয়েজ যে সেম হবে এমনটা কিন্তু না, এটা একটু খেয়াল রাখো। সেখান থেকে দেখে দেখে বসাইলাম, বাট ঠিক আছে। তো স্পেশাল কেস কি এখানে v4, সো v4 কে পজিটিভ লিখলাম। সো v4 কি হবে আমার 413423 এর সবগুলোর যোগফল হবে। সো কে কে 41, সো ও এর সাথে যোগ হবে 34 ও, দেন ওর সাথে যোগ হবে হচ্ছে 41। সো আচ্ছা 41 তো যোগ দিয়েছি, 4134 আর 42 সরি, এইটাই আর কি এটা। তো এই তিনটা আর কি যোগ করতে হবে ওটার জন্য, ঠিক আছে। সেটা মানে আমি দেখাইতেছি যে শর্টকাটে কিভাবে করবা। সো সবগুলো আর কি যেটার সাথে ম্যাচ করবে না, মানে মিসম্যাচ যে ভোল্টেজ গুলো থাকবে কারেন্টের ইসের সাথে, ওগুলা যে মানে 1 থেকে 4 বা 4 থেকে 1 এইভাবে ম্যাচ করবে, 2 থেকে 4 বা 4 থেকে 2 এভাবে ম্যাচ করবে, 3 থেকে 4 আর এই করবে। আর v4 এর জন্য যা আছে সবগুলোর যোগফল, ঠিক আছে। তো এখানে যেগুলো আছে অ্যাকচুয়ালি ওইগুলোরই যোগফল কিন্তু আলটিমেটলি। সো এটা যোগ হচ্ছে এটা, যোগ হচ্ছে এটা, যেটা করলে আসে হচ্ছে 2.9421 94 আচ্ছা 1 2 সরি 1 2 মাইনাস হচ্ছে 11.7647 7647 মানে একটা জে আছে, এই গেল। তো এগুলো তিনটা যোগ করে আর কি আমি এটা পাইছি। ওকে, এখন হচ্ছে আমরা ওই ম্যাট্রিক্সটা এস্টাবলিশ করি। ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে, আমি তো ওই বাম পাশে জানি যে এটা আই হবে, ওটা লেখার দরকার নাই, তুমি জাস্ট ওয়াই বাস লিখে লিখতে পারো, কারণ আই 1 2 3 এর এখানে কোনো সিগনিফিকেন্স নাই, যেহেতু আমার ভ্যালুও জানা নেই, সেগুলো শুধু শুধু লিখে লাভ নাই। আমি জাস্ট ওয়াই বাস টুকু লিখলাম, মানে এই মাঝের পার্টটা লিখলাম, এই যে এই পার্টটা, ঠিক আছে। সো এটা এরকম ভাবে 4/4 একটা ম্যাট্রিক্স হবে। সো ফার্স্ট ইকুয়েশনের i1 এ যা যা আমি পাইছি কোএফিসিয়েন্ট গুলো পাইছি ওগুলো সব বসাইতে হবে। সো বেসিক্যালি এটা এটা দেন হচ্ছে এটা আর হচ্ছে 0, ঠিক আছে। সো 1, এটা আসলে অনেক বড় হয়, আমি একটু রাউন্ড করে লিখি 1.7 মাইনাস হচ্ছে j 7.05। আচ্ছা এটার আগে কিন্তু একটা ইয়া ছিল, আচ্ছা এখানে কি মাইনাস সাইন ছিল না? আচ্ছা মাইনাস সাইনটা আমি সাপোজ ভি এর সাথে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। ভি যেহেতু আলাদা হবে, আমার আর কি মাইনাস সাইনটা ওভাবে দেওয়ার দরকার নেই, আমি ভিতরে যা পজিটিভ ভ্যালু আছে ওগুলোই লিখি, ঠিক আছে। এটা তো কোনো সমস্যা নেই যদি লিখি। কিন্তু এখানে আবার দেখো এখানে কিন্তু আবার মাইনাস নেই, প্লাস আছে, তাইলে এই মাইনাসটা আর কি এখানে কম্পনসেট করতে হবে ওটার জন্য। তো এটা খেয়াল রাখো, তাইলে তুমি সবগুলো প্লাস দিয়েও লিখতে পারো, তাইলে আর কি সাইনের ঝামেলা আসবে না। বাট এটা হচ্ছে তোমার পরবর্তীতে কাজে লাগবে একটু, যখন তুমি ওই যে পাওয়ার ফ্লো করবা তখন একটু অ্যাকুরেট হলে ভালো হয় সবগুলো, ঠিক আছে। তোমার আর কি কারেন্টের ডিরেকশনটা বের করতে ইজি হবে, এটা মানে ফিউচারের জন্য, এখন না। সো এখানে আমরা ওই নেগেটিভটাই কনভেনশনটাই ফলো করি। সো ডায়াগোনাল গুলো পজিটিভ রাখবো আর বাকিগুলো সব নেগেটিভ রাখবো, এভাবে করলেও হয়। তুমি আর কি এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে প্রিফার করো। 0.58 প্লাস জে 2.3529 আর কি 2.35। দেন v3 কত ছিল i1 এ 0 ছিল, রাইট। সো এটা বসবে হচ্ছে 0, মানে আরেকটু বড় জায়গা নিয়ে করা উচিত ছিল। দেন v4 কত বসছে 1.17 আর 4.7। তো এখানে 1.17 প্লাস, এটা মাইনাস হবে, এটা হচ্ছে প্লাস জে 4.7, রাইট। এরকম ভাবে সবগুলো বসো।
I2 এর জন্য V1 কত হবে 0.582 দেন 2.3 সো 0. এটা নেগেটিভ হবে যেহেতু অফ ডায়াগোনাল 0.58 প্লাস j 2.3 দেন এখানে কত বাকিটা 1.5 এটা আবার পজিটিভ যেহেতু ডায়াগোনাল করছে 1.5 মাইনাস j 1.5 আর j হচ্ছে 6.6 ঠিক আছে তোমরা পুরোটাই লেখো লেখার সময় অথবা তুমি যখন আমি ক্যালকুলেট করবা এখানে যেহেতু ভ্যালু এভাবে দিয়ে দিছে বিধায় আমি এরকম ভাবে লিখছি তোমাদের দিয়ে দিবে এই পর্যন্ত ঠিক আছে কাট অফটা এখানে থাকবে সো তখন তুমি যখন ইনভার্স করবা জাস্ট দুই ঘর পর্যন্ত নিয়ে বাকিটা রাউন্ড করে দিবে এটা 59 হবে এটা 35 থাকবে কিছু কিছু রাউন্ড হবে আর কি তো এটা 71 হবে এটা 71 হবে এভাবে কিছু রাউন্ড করে দিবা তাইলে মানে তোমার লিখতে হবে কম আর কি অত অ্যাকুরেট আই গেস হয়ে লাভ নেই কারণ হচ্ছে পরবর্তীতে যখন ইটারেশন করবা এই ভোল্টেজ গুলো ক্যালকুলেট করার জন্য এই যে V1 2 3 4 আমাদের আননোন না এগুলো অ্যাকচুয়ালি আমরা ইটারেটিভ মেথডে সলভ করে বের করি এই ম্যাট্রিক্সের থ্রুই সো তুমি যদি এটা রাউন্ড একটু দুই ভাগ করো সমস্যা নেই V1 to 3 এর ভ্যালু আর কি একটু ডিভিয়েট করবে মানে v এর ভ্যালু যেটা আসে আমি একটু পরবর্তী জিনিসটা বলে রাখি 0.95 থেকে 1.05 পর্যন্ত আসে সো ধরো তোমার ভ্যালু আসার কথা 1.01 এখানে ধরো 1.013 আসলে এরকম সো বেশি একটা ডিভিয়েট করবে না সো তুমি যদি রাউন্ড করো ঠিক আছে তোমারই অ্যাকচুয়ালি সময় কম লাগবে 4-5 ঘর দশমিকের পরে লেখাটা আসলে অতটা না মানে অত ওয়েস্টফুল আর কি সুবিধারও না জিনিসটা ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে করি এখানে V3 কত ছিল I2 এর জন্য V3 এর সহগ কত ছিল 0.38 0.38 যেহেতু অফ ডায়াগোনাল তো মাইনাস হবে এটা প্লাস হবে প্লাস j কত 1.9 1.9 লাস্টটা কত V4 0.582 0 নেগেটিভ 0.58 প্লাস হচ্ছে j 2.35 এটা হবে দেন I3 এরটা বসে I3 তে এটাই আছে V1 এর জন্য কত 0 এটা 0 হবে V2 এর জন্য কত 0.3846 সো 0.38 যেটা এখানে অফ ডায়াগোনাল এটাকে মাইনাস দিলাম এটা প্লাস j j 1.92 1.92 দেন 3 কত V3 1.56 এটা আবার ডায়াগোনাল সো এটা পজিটিভ লিখলাম 1.5 হচ্ছে 6.6 1.5 প্লাস না এটা মাইনাস হবে j 5.6 sorry 6.6 6.6 দেন মাইনাস আবার এটা হচ্ছে V4 এর জন্য 1.17 1.17 প্লাস j এটা আর কি কনভেনশন তুমি যদি চাও এটা মাইনাস দিয়ে এটা প্লাস দাও তাহলে কি এগুলো সব ঘুরে যাবে মানে একটা রোতে তুমি ডাইরেক্ট মাইনাস গুণ দিতে পারো এটা আর কি ইচ্ছা মতো ধরতে পারো সমস্যা নেই এখানে দেখো ডায়াগোনাল গুলো সব পজিটিভ একটু আগে কি ছিল ডায়াগোনাল গুলো সব নেগেটিভ এটা আপ টু ইউ যেটাই করো বাট কনসিস্টেন্ট রাখতে হবে ঠিক আছে যাতে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমাদের কাজে লাগবে পরবর্তীতে ঠিক আছে সো ওভাবে আর কি করো সো 4.71 আর কি 4.71 এবার লাস্টেরটাও বসো লাস্টেরটা হচ্ছে 1.176 1.17 প্লাস মাইনাস j 4.7 দেন হচ্ছে 0. নেগেটিভ 0.58 প্লাস j 2.35 yes then এটা নেগেটিভ 1.17 প্লাস j 4.7 দেন এই যে ফাইনালটা হচ্ছে ডায়াগোনাল সো ওটা পজিটিভ বসাই ঠিক আছে কনভেনশন অনুযায়ী যেহেতু এই ভ্যালুটা পজিটিভ এভাবে চিন্তা করতে পারি এই ভ্যালুটা যেহেতু পজিটিভ আমি যদি গুণ দিই আলটিমেটলি পজিটিভ থাকবে আর এটা নেগেটিভ থাকবে এটা যেহেতু নেগেটিভ তাহলে এটা হচ্ছে নেগেটিভ হবে আর এটা হচ্ছে পজিটিভ হবে সো প্রত্যেকটা কেসেই কিন্তু এরকম সো দ্যাটস ওয়াই আর কি সাইন গুলো ঘুরে গেছে মনে হচ্ছে ঠিক আছে তুমি চাইলে এই যে প্যারেনথেসিস দিয়েও লিখতে পারো তাহলে এটা মাইনাস হইতো রাইট তো এই কথা তো লাস্টলি হচ্ছে 2.9 মাইনাস j
যে 11.76 এটা আসলে ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ওই ডায়াগোনাল গুলো আবার মার্ক করি, যেটা ডায়াগোনাল অত ভালোভাবে বোঝা যাইতেছে না। স্কোয়ার ম্যাট্রিক্স একেবারে স্কোয়ার হলে ভালো বোঝা যেত। এগুলো হচ্ছে আমাদের ডায়াগোনাল কম্পোনেন্টস। এগুলো আর কি পরবর্তীতে আমাদের কাজে লাগবে যখন ইটারেটিভ মেথড করব, ঠিক আছে। তো এগুলোকে কনসিস্টেন্ট রাখছি, সব পজিটিভ। আমি চাইলে এখানে একটা নেগেটিভ দিয়ে গুণ দিতে পারি, তাহলে এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা হচ্ছে আবার প্লাস হবে, এটা মাইনাস হবে। বাট তাইলে কনভেনশনটা ওরকম থাকলো না, বাট সমস্যা নাই। তুমি যদি ওরকম রাখো, এটা তোমার কারেন্টের ডিরেকশনের উপরে কি করে নির্ভর করে যে তুমি কত আসবে, ঠিক আছে। তো এটা গেল তোমার ম্যাট্রিক্সের। সো আবার একটু আমি রিক্যাপ করি, সেটা হচ্ছে তুমি বেসিক্যালি যখন ফার্স্ট নোডের জন্য কেসিএল করবা, V1 এর সাথে এর সাথে কানেক্টেড যত ইন্ডাকটেন্স বা যত রিঅ্যাকট্যান্স আছে সব যোগ হবে, ঠিক আছে। এখানে দুইটা ছিল বিধায় দুইটা যোগ হয়েছে। যদি তিনটা থাকতো তাহলে Y13 হইতো, Y15 হইতো যদি পাঁচটা থাকতো, বাট সব যোগ হবে। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলোর সাথে জাস্ট কোরেসপন্ডিং ইয়াগুলো থাকবে। সো 1 আর এখানে V2, তার মানে y কত হবে 1 থেকে 2। সো y12 এখানে কত, এই যে এটা। সো डायरेक्टली এটা বসবে এখানে। সো এখানে এই যে y12 যেটা আছে ভ্যালু বসেছে, V3 এর সাথে কানেক্টেড নাই তাই 0। তো এরকম ভাবে সবগুলো করতে হবে। I2 এর জন্য কি হবে, V2 এর সাথে যে কোএফিসিয়েন্ট হবে ওটা হচ্ছে সবার যোগফল। অথবা তুমি চাইলে এটাকে গ্যাপ রেখে তুমি V1 V3 এন্ড V4 লিখতে পারো, দেন হচ্ছে এটার সাথে এটা যোগ দিবা, দেন এটার সাথে এটা যোগ দিবা। তাহলে যেটা হবে এটা আসবে আর কি, ঠিক আছে, V3 এর জন্য। মানে এটা উপরে একটু আগে আমরা ম্যানুয়ালি এটা করে আসছি, জিনিসটা কি কেন হয় এটা তো বুঝতে পারছো। কারণ দেখো যখন আমি কারেন্ট ক্যালকুলেশন করি, যতগুলো কারেন্ট লিভ করতেছে সবার সাথেই কিন্তু একটা করে V1 থাকে। এই যে প্রথমটার জন্য V1 আছে, পরেরটার জন্য V1 আছে, তারপরটার জন্য V1 আছে, যখন আমি I1 ক্যালকুলেট করতেছি। তার মানে V1 এর সাথে সবগুলা এই অ্যাডমিটেন্সেরই সম্পর্ক আছে। তাই কোএফিসিয়েন্ট গুলো কি হয় আলটিমেটলি নিচে নেমে এই যে যোগ হয়ে যায়, ঠিক আছে। তো এর জন্য আর কি আমরা যখন যেই ইটা নিয়ে কাজ করি, কারেন্টটা নিয়ে কাজ করি, ওই করেসপন্ডিং ভোল্টেজটার সাথে কোএফিসিয়েন্ট হয় কি ওর সাথে যুক্ত সব ইন্ডাকটেন্স অর অ্যাডমিটেন্স বা রেজিস্ট্যান্স যাই বলো না কেন, জাস্ট বেসিক এই কম্পোনেন্টটা, ঠিক আছে। তো এখানে I2 এর জন্য তাই V2 তে আমি সব যোগ দিছি, এই I3 তে V1 এর নাই তাই 0। V2 V2 হচ্ছে এটা হচ্ছে Y23 বা Y13 যেটাই বলো না কেন, সরি Y32। এখানেও কি এটা এটা আবার 3, সো তার মানে Y33 আর কি এটা। সো Y33 কি হবে, এই যে সবগুলোর যোগফল। সো এটা আর এটা যোগ করলে তুমি এটা পাবা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি Y, এটা হচ্ছে 43 আর কি, 4 এর সাথে 3। সো এটা আমি এখানে একটা আইডেন্টিফাই করি যে এখানে আসলে কে কোনটা, ওকে। মানে তোমাদের এটা পরবর্তীতে লাগবে, আমি জাস্ট একটু দেখাই যে কোথায় লাগবে এক্স্যাক্টলি। আচ্ছা, ধরো এই যে পাওয়ারের একটা আছে, ফর্মুলা আছে। এটা মানে সূত্রটা তোমাদের একটু করতে হবে, বাট এই যে পাওয়ারে দেখো তো এখানে এভাবে লিখে দিছে y12 প্লাস y13 y12 প্লাস y13 এভাবে কিছু লেখা আছে। সো এগুলো এখান থেকে কিভাবে আইডেন্টিফাই করবো, আমরা এখান থেকেই দেখি। ভ্যালু মিলবে না কারণ এটা ভিন্ন একটা ইসের ম্যাথ, তো এখানের সাথে মিলবে না। বাট y12 অ্যাকচুয়ালি কি, সো আমরা রো এন্ড কলাম যেভাবে করতাম না ওভাবে করি। এটা হচ্ছে কি ফার্স্ট রো, রাইট। সো ফার্স্ট রো এর প্রথম হয় কি, মানে এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা হচ্ছে 1 1, ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, দেন কি ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 2 1 3 1 4। সো প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। আর এটা মানে এটা কার সাবস্ক্রিপ্ট, y এর। এগুলো হচ্ছে সবগুলো y এর আর কি ম্যাট্রিক্স। সো y13 y14 y1 12 আর y11 হচ্ছে কি আমাদের ওই যে ডায়াগোনাল এলিমেন্টটা, ঠিক আছে। তারপরেরটা দেখি এটা কি হবে, এটা হচ্ছে সেকেন্ড রোতে, রাইট। সো y2 কলাম কয় নাম্বার, এক নাম্বার, y21 গেল। আচ্ছা, এটা আমি মুছে ফেলি, ডায়াগোনাল কম্পোনেন্ট তো বুঝছো এমনিতে কি, এটা অ্যালজেব্রা কোর্সে হিসাব আর কি, ওই যে লিনিয়ার অ্যালজেব্রা 216 এ। সো এটা হবে y22 সেকেন্ড রো সেকেন্ড কলাম, y23 সেকেন্ড রো থার্ড কলাম, y24, রাইট। তো এভাবে আর কি সবগুলো করবা। y কত, এটা এটা হচ্ছে থার্ড রো ফার্স্ট কলাম, এটা হচ্ছে কি ফোর্থ রো ফার্স্ট কলাম। তো এভাবে y31 32 y33, মানে আমি জাস্ট আইডেন্টিফাই করবা কিভাবে এটার জন্য আমি দেখাইতেছি। সো জাস্ট কমপ্লিট করে তারপরে রিলেট করতেছি এটার সাথে y42 y43, রাইট, y44। সো অ্যাকচুয়ালি যেখানে রিপিটিং নাম্বার আছে মানে y11 y22 y33 y44 এগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট বলে, ঠিক আছে। আর যেগুলো মানে মিসম্যাচ নাম্বার গুলো ওগুলো হচ্ছে অফ ডায়াগোনাল।
সো তুমি অফ ডায়াগোনাল গুলা এই যে এগুলা কোশ্চেন দেখেই ডিরেক্ট বসাই দিতে পারো, কারণ তোমার তো এই 2-1 বা 3-1 বা 4-1 ডিরেক্ট কোশ্চেনে বলাই আছে, রাইট? কিন্তু এই ডায়াগোনাল গুলো কি করবো, যোগ দিবা যে আমার 1 এর সাথে কে কে কানেক্টেড আছে। 1 এর সাথে 2 ছিল, আর হচ্ছে 1-3 ছিল। সো 1-3 না, মানে 3-1 ছিল আর কি। সো এখান থেকে আর কি আইডেন্টিফাই করাটা একটু মুশকিল, বাট তুমি মানে বাকি দুটো দেখলে বুঝতে পারবে। আচ্ছা, 1 এর থেকে মনে হয় 1-2 আর 1-4 ছিল, সো এই দুটো যোগ হবে। যাই হোক, ওটা একটু উপরে দেখে ক্যালকুলেট করে নেও। বাট অফ ডায়াগোনাল গুলো জাস্ট কোশ্চেনে যা আছে হুবহু বসাই দিছি, আর কিছু কিছু নাই দেয়া, ওগুলো জিরো বেসিক্যালি। ঠিক আছে? তো এখন তুমি আইডেন্টিফাই তো করতেই পারছো যে y12 তাহলে কি বসাবো এখানে, এই যে এই ভ্যালুটা। y13 কি বসাবো তাইলে, এই যে এই ভ্যালুটা। এরকম করে ধরো, এটা তো p1 q1 মানে ফার্স্ট বাসের পাওয়ার, তারপরে তোমার p2 q2 ও বের করতে হতে পারে, p2 মাইনাস যে q2 এরকম বের করতে হতে পারে। তা এখন তুমি কি করবে, এখানে আর কি সূত্রটা তখন ভিন্ন হবে। এটা সূত্রটা মানে তোমাদের স্যার পড়াবে, বাট এই সূত্রে আর কি এইসব জিনিস লাগতেছে বিধায় আমরা এই বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করলাম। ঠিক আছে? সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা কিভাবে আসে? আমি মানে শেষে একটা আর কি শর্টকাট মেথড দেখাইছি যে কিভাবে করবা। ঠিক আছে? সো কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? This is actually your step 1 for power flow analysis. ঠিক আছে? এরপরে আরো অনেকগুলো স্টেপ আছে, অ্যাকচুয়ালি 7-8টার মতো স্টেপ। এটা গেল স্টেপ 1 মাত্র। আমি মানে একটু জাস্ট বলে যে স্টেপ 2টা কি। স্টেপ 2 হচ্ছে এই যে ভোল্টেজ যেগুলো আছে না, এগুলো তো আমরা একটাও জানি না। সো স্টেপ 2 হচ্ছে ওই ভোল্টেজ ক্যালকুলেশন গুলো। ঠিক আছে? যেহেতু তোমার কুইজে লাগবে আর এই টপিকটা অনেক বড়, ফাইনালও থাকবে, আমরা একটু আগাই রাখি। সো এটা হচ্ছে ভোল্টেজ। দেন স্টেপ 3 কি হচ্ছে? আচ্ছা, ভোল্টেজ তো ক্যালকুলেট করলাম। তো ভোল্টেজ থেকে এখন হচ্ছে পাওয়ার ক্যালকুলেট করবো, বাট এই পাওয়ারটা হচ্ছে শুধুমাত্র স্ল্যাক বাসের। ও আচ্ছা, আমি মানে এই নিয়ে মনে হয় বলতে ভুলে গেছি। তোমাদের স্যার ডিসকাস করছে না যে কোনটা কি বাস? পাওয়ার অফ স্ল্যাক বাস মানে কোনটা কি বাস, এটা কিভাবে বুঝবো? স্ল্যাক বাস, সুইং বাস, পিভি বাস, পিকিউ বাস, অথবা লোড বাস যেটাকে বলে। এটা আর কি তুমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারো। এই যে লোড কানেক্টেড যেগুলো আছে, এগুলোকে বলে লোড বাস। ঠিক আছে? এখানে লেগেই দেওয়া আছে যে লোড বাস, এটাও হচ্ছে লোড বাস, এটাও লোড বাস। আর স্ল্যাক বাস কি? স্ল্যাক বাসের একটা শর্ত হচ্ছে এটা জেনারেটর থাকতে হবে, বাট জেনারেটর থাকলেও স্ল্যাক বাস না। স্ল্যাক বাস একটা জিনিস মনে রাখবো, একটা পাওয়ার সিস্টেম নেটওয়ার্কে স্ল্যাক বাস থাকে একটা। সো ধরো এখানে যদি আমার জেনারেটর কানেক্টেড থাকতো, আমার স্ল্যাক বাস এটাই হতো। অথবা স্ল্যাক বাস তুমি ধরে নিতে পারো চাইলে। ইউজুয়ালি কি হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর যে বাসে কানেক্টেড থাকে ওটাকে আমরা স্ল্যাক বাস ধরে নিই। স্ল্যাক বাসটা বেসিক্যালি একটা ব্যালেন্সিং মেকানিজম, আর কিছুই না। মানে রিয়েল লাইফ এটা এক্সিস্ট ওভাবে করে না, মানে এটার একটা ক্যালকুলেশনের আছে, এটা তোমার স্যার ডিসকাস করবে হয়তো অথবা কোর্সে অলরেডি। সো স্ল্যাক বাসটা হচ্ছে বেসিক্যালি এ বাস দ্যাট ক্যান সাপ্লাই ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ, হোয়াটএভার। সো এটা হচ্ছে মানে একটা থিওরিটিক্যাল আর কি তোমার কম্পোনেন্ট, যেটা হচ্ছে পাওয়ার সিস্টেমটাকে ব্যালেন্স করবে। ঠিক আছে? সো স্ল্যাক বাস মনে রাখবো যে ইনফাইনাইট পাওয়ার দিতে আর কি সক্ষম। সো এমভিএ, এমভার, এমডব্লিউ এগুলো ওর হচ্ছে আনলিমিটেড, ও যত ইচ্ছা দিতে পারে। বাট রিয়েল লাইফে তো আনলিমিটেড ওভাবে হয় না, বাট এটা হচ্ছে জাস্ট ব্যালেন্স করার জন্য দেয়া হয় রিয়েল লাইফে আর কি। আর এমনিতে থিওরিটিক্যালি এগুলো হচ্ছে সব ইনফাইনাইট ফর স্ল্যাক বাস। কারেন্টও ইনফাইনাইট, ভোল্টেজ স্টেডি থাকে, ভোল্টেজ তো পার ইউনিটে 1 থাকে, ভোল্টেজ তো ইনফাইনাইট হওয়া যায় না ওভাবে, বাট সবকিছু ইনফাইনাইট, এটা মনে রাখবা। আরেকটা বাস আছে, সেটা হচ্ছে আচ্ছা, লোড বাসকে পিকিউ বাস বলা হয়, কারণ পিকিউ মানে কি, তোমার হচ্ছে রিয়েল পাওয়ার আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সো দ্যাটস ওয়াই লোড বাস কে এটা বলা। আরেকটা আছে পিভি বাস আছে। সো পিভি বাস যেটা, ওটা হচ্ছে তোমার এরকম জেনারেটর আর লোড মিক্স থাকে, ওটাকে পিভি বাস বলে। আচ্ছা, তোমাদের স্যার কি এটার কোনো নাম লিখে দিছে? আসলে মানে এক এক কোর্সে এক এক রকম পড়ায়, তো এগুলো আসলে মনে থাকে না। আচ্ছা, পিকিউ বাসই লেখছে ওই নিচের এক্সাম্পল গুলো দেখবা। তো লোড বাস বলে, আবার পিকিউ বাস বলে। সো আচ্ছা, তাহলে ওইটাই আপাতত থাকুক। তুমি হয়তোবা বলে আছে, তো তোমরা যেটা জানো ওইটাই আর কি লিখো। না, না আমি কোনো বাসের নাম তো পাইতেছি না। বাস কি লেখছে? আচ্ছা, স্ল্যাক বাস, আচ্ছা জেনারেটর বাস বলে পিভি বাস। আচ্ছা, পিভি কে জেনারেটর বলা যায়, বাট আসলে জেনারেটর যে পিভি বাস এক্সক্লুসিভলি থাকবে এরকম না। জেনারেটর স্ল্যাক কে আবার সুইং ও বলে মাঝে মাঝে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বাস তিন ধরনের আর কি তোমার। বাস টাইপ 1 হচ্ছে স্ল্যাক বাস, যেটার পাওয়ার তুমি স্টেপ 3 তে ক্যালকুলেট করবা। তো স্ল্যাক বা এটাকে সুইং ও বলে, মানে ও ইচ্ছা মতো আর কি করতে পারে। লাইক সুইং মানে কি আর কি, দোল খাওয়া, রাইট? মানে ও আসলে তোমার পাওয়ার ধরো 100 মেগাওয়াট দিতেছে, ও নেক্সট মোমেন্টে নেগেটিভ 100 ওয়াট পাওয়ার আর কি দিতে পারবে। সো দ্যাটস হোয়াই ইটস কল্ড স্ল্যাক বাস। এটা জাস্ট একটা থিওরিটিক্যাল এলিমেন্ট,
যেটা হচ্ছে পাওয়ার সিস্টেমকে ব্যালেন্স করার জন্য ইউজ করা। এটা বেসিক্যালি থিওরিটিক্যাল, মানে থিওরির অ্যান্সার আমি তুমি এভাবে লিখতে পারো। দেন আছে হচ্ছে পিকিউ বাস, হুইচ ইজ আ পিওরলি লোড বাস। ধরো তোমার বাসাটাই হচ্ছে একটা পিকিউ বাস, এরকম ভাবে চিন্তা করতে পারো। কারণ তোমার বাসায় যদি সোলার প্যানেল না লাগানো থাকে তাহলে তোমার বাসা পুরোটাই হচ্ছে লোড বাস, কারণ অনলি কনজিউম করতেছো, প্রডিউস করতেছো না কিছুই, ঠিক আছে। তো অথবা ইন্ডাস্ট্রি উইদাউট এনি সোলার আর উইন্ড ফার্ম আর কি, মানে ওইটা মানে কোনো জেনারেশন হবে না লোড বাসে, সোজা কথা। সো জাস্ট লোডের মতো দেখতে হবে, এরকম কিছু একটা ট্যাপ আউট করে আছে, কালিটা বোঝা যায়, এরকম একটা লোড ট্যাপ আউট করা থাকবে, এখানে আর কোনো সোর্স থাকবে না, ঠিক আছে। আর যদি কোনো একটা সোর্স থাকে, মানে ধরো আমার বাসায় সোলার প্যানেলও আছে, আবার হচ্ছে আমি ইউজও করতেছি, আবার গ্রিডেও পাওয়ার দিতেছি, ধরো ওই ব্র্যাক ইউনিভার্সিটির ছাদে যেরকম আমাদের লাগানো সোলার প্যানেল লাগানো, যখন ডিমান্ড আর কি কম থাকে তখন ওটা কি করে গ্রিডে পাওয়ার সাপ্লাই দেয়। তো তখন ওটাকে বলা হচ্ছে পিভি বাস বা জেনারেটর বাস। এখন এটা আসলে এক্সক্লুসিভলি জেনারেটিংও হতে পারে, ঠিক আছে। জেনারেটর বানানটা ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে মনে হয় জেনারেটর। এখানে দুইটা কাজ হতে পারে, জেনারেটর, হ্যাঁ ঠিক আছে। আর দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে মানে বাসটা দেখতে এরকম হবে, হচ্ছে এরকম একটা জেনারেটর থাকবে অথবা একটা লোড থাকবে, বাট কখনোই জাস্ট একটা সিঙ্গেল লোড থাকবে না, তখন তো আবার পিকিউ হয়ে যাবে, রাইট। একটা জেনারেটরও থাকবে, একটা পিকিউ ইও থাকবে, মানে পিকিউ বলতে আর কি এম ভার এন্ড হচ্ছে পাওয়ার রেটিং দেওয়া থাকবে, আর এখানে তোমার পি, মানে পি আর ভি জানা থাকবে, ভোল্টেজ আর হচ্ছে পাওয়ার, আর কিছু জানা থাকবে না। কিন্তু আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা পিকিউ বাস হয়ে যাবে আবার, ঠিক আছে। আর স্ল্যাক বাসটা এক্সক্লুসিভলি একটা জেনারেটিং ইউনিট থাকে, ওটা হচ্ছে ব্যালেন্সিং করার জন্য, অথবা হচ্ছে মানে ধরো আমি একটা পাওয়ার সিস্টেম বানাইলাম, আমার এখানে পাওয়ার কিছু কম আছে, ঘাটতি আছে, তো আমি একটা এখানে আলাদাভাবে চিন্তা করলাম যে এখানে আমি যদি একটা বাস লাগাই এরকম ভাবে, তাইলে কি করব, মানে এখানে যত ঘাটতি আছে আমি এটা সাপ্লাই দিব এই জেনারেটর দিয়ে, একটা থিওরিটিক্যাল জেনারেটর। মানে আমি ব্যাক ক্যালকুলেশন করে বের করলাম যে এই জেনারেটরটার ভ্যালু কত হলে আমার এই পাওয়ার সিস্টেমটাই সবসময় ধরো 100 মেগাওয়াট পাওয়ার দিতে পারবে, ডিমান্ড ধরো 100 মেগাওয়াট আর কি এখানে এক্সট্রা রয়ে যেতেছে, রাইট। ওইটা আর কি হচ্ছে তোমার স্ল্যাক বাস। সো পাওয়ার অফ স্ল্যাক বাস এরকম। সো এটা অনেক বড় একটা ভ্যালু আসতে পারে, সো সমস্যা নাই, কারণ ওটা একটা থিওরিটিক্যাল ভ্যালু, ঠিক আছে। সো স্টেপ 4 যেটা আছে, সময় তো আছে, আমি পুরোটাই দেখাই দিই, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আই গেস ওয়াই বাস হালকা একটু রিক্যাপ করে দেন হচ্ছে এই স্টেপস গুলো দেখবো। স্টেপস গুলো বেশি একটা বড় না, তোমাদের আর কি 3 বাস সিস্টেম যদি হয় তাহলে এরকম ছোটই হবে আর কি, যে স্ল্যাক বাসের পাওয়ার বের করছে জাস্ট এইটুকু ক্যালকুলেশন, ঠিক আছে। তো বেশি একটা বড় না। তো স্টেপ কততে আছি আমরা, 4 এ আছি, রাইট। স্টেপ 4 হচ্ছে কারেন্ট বের করা আছে, আমি একটু দেখে নিই যে এখানে স্টেপ গুলো সেম ই করছে কিনা। তো লাইন লস, হ্যাঁ কারেন্ট বের করা। স্টেপ 4 হচ্ছে কারেন্ট ক্যালকুলেশন। কারেন্ট ক্যালকুলেশন কিভাবে করে, এই যে ভোল্টেজ তো জানা আছে আমাদের, আবার অ্যাডমিটেন্সও জানা আছে। সো আই ইজ ইকুয়াল টু কি আমরা জানছি, ভি ওয়াই, রাইট। অ্যাকচুয়ালি এটা যদি আগেও করো সমস্যা নাই, কারণ তোমার পাওয়ার অফ দ্য স্ল্যাক বাস এ কারেন্টের কোনো ই নাই, এফেক্ট নাই, ঠিক আছে। সো এই স্টেপ দুটো ইন্টারচেঞ্জেবল। তো অ্যাকচুয়ালি পাওয়ার অফ দ্য স্ল্যাক বাস তুমি চাইলে আগেও, আচ্ছা আগে করা যাবে না, ভোল্টেজের আগে পাওয়ার অফ স্ল্যাক বাস বের করা পসিবল, কারণ এখানে তোমার ভি লাগতেছে বাট কারেন্ট তো লাগতেছে না, রাইট। তো যাই হোক কারেন্ট বের করবা কি, আই ইজ ইকুয়াল টু ভি ওয়াই দিয়ে। সো ভি জানো ভোল্টেজ, ওয়াই জানো কি এই যে ওয়াই বাস ম্যাট্রিক্সে জানো এগুলা, ঠিক আছে। সো তুমি দেখবে এখানে যখন ভি ওয়ান, তখন দেখবে এখানে ওয়াই ওয়ান টু ওয়ান ওয়ান এরকম কিছু একটা আসতেছে। সো তুমি এখান থেকে আইডেন্টিফাই করে ভ্যালু গুলো বসাবা। সো বেসিক্যালি স্টেপ 4 হচ্ছে কারেন্ট, স্টেপ 5 হচ্ছে, তো কারেন্ট বের হইলে এখন আমরা কি বের করতে পারি, লাইন ফ্লো অথবা লোড ফ্লো, এটাকে বলা যায় লোড ফ্লো বলা যায় বা লাইন ফ্লো বলা যায়। এখানে লাইন ফ্লো লেখছে, কিছু কিছু জায়গায় লোড ফ্লো লেখছে। সো ওটা কি, বেসিক্যালি তুমি যে ভোল্টেজ পাইছো আর কারেন্ট পাইছো এটাকে গুণ দিবা, বেসিক্যালি পাওয়ার ক্যালকুলেশন। বাট এটা হচ্ছে যেহেতু বলছে লাইন ফ্লো বা লোড ফ্লো, মানে হচ্ছে কি তোমার কি পরিমাণ পাওয়ার এখান থেকে এখানে যাইতেছে এইটা, আবার এখান থেকে এখানে যাইতেছে এইটা, জেনারেট হইতেছে কত ওইটা না, স্ল্যাক বাসের জেনারেশনটা বের করছি স্টেপ 2 তে, ওটার সাথে কিন্তু এগুলোর কোনো কানেকশন নেই। এখান থেকে এখানে কত পাওয়ার যাইতেছে, এখান থেকে এখানে আবার কত আসতেছে, এগুলো আবার এখান থেকেও কিছু একটা পাওয়ার ইন্টারচেঞ্জ হইতেছে, রাইট। তো এই পাওয়ার ফ্লো গুলো বা এটাকে লাইন ফ্লো বলে, যে লাইনের ভিতর দিয়ে কি পরিমাণ পাওয়ার ফ্লো যাইতেছে এটা, ঠিক আছে। আমি এটাকে লাইনই লিখি তো সুবিধা হবে। ফাইনালি লস, স্টেপ 6 হচ্ছে লস। আচ্ছা লস এখানে, হ্যাঁ স্টেপ 6 হচ্ছে লস, এরপর আর কোনো কাজ নাই। স্টেপ 6 হচ্ছে লস। লসটা কিছুই না, তুমি জাস্ট পাওয়ার এখান থেকে ধরো তুমি দিতেছো 10 মেগাওয়াট, ধরো এই জেনারেটর 1 থেকে তুমি 10 মেগাওয়াট দিতেছো, তুমি এখানে পাইতেছো 9 মেগাওয়াট। কি করবা, সিম্পলি এটা থেকে এটা বিয়োগ দিয়ে বলবা এখানে 1 মেগাওয়াট লস হইতেছে, এই
খুবই সিম্পল লাস্ট স্টেপটা, জাস্ট বিয়োগ দিবা। এখানে যে লাইন মানে S1 S2 S3 এরকম পাবা, S1 S2 S3 জাস্ট বিয়োগ দিবা একটা থেকে আরেকটা, তাইলেই লস বের হবে। আরেকটা স্টেপ 7 আছে, এটা আমার মনে হয় না এটা চাই কখনো, এটা হচ্ছে ডায়াগ্রাম। এটা তোমাদের স্টেপ অ্যাকচুয়ালি 0, মানে করলেও হয় না করলেও হয়, যদি বলে তাহলে করতে হবে। ডায়াগ্রাম, ডায়াগ্রামে কি করবে, এই লস, লাইন ফ্লো, কারেন্ট, ভোল্টেজ সব আর কি ভ্যালুগুলো বসাই দিবা, ঠিক আছে? তো ওই জন্য এখানে যে এটাই করছি না, এখানে জাস্ট যা যা এতক্ষণ বের করছি না, এই ভ্যালুগুলো জাস্ট বসাই দিবে। এখানে ভোল্টেজ কত, ভোল্টেজ গুলো এরকম আসবে 1.01, অ্যাঙ্গেল আসবে ধরো 45 ডিগ্রি, এরকম কিছু একটা আসলো, নেগেটিভ হবে সম্ভবত। দেন এখান থেকে পাওয়ার যাবে 10 মেগাওয়াট যাবে, 2 মেগাবার যাবে, এরকম ভাবে যাবে। লস হবে কত, এখানে ধরো 1 হবে, এখানে বার লস হবে 0.5, এগুলো হচ্ছে লস। দেন এখানে এন্টার করবে কত, 9 আর 1.5 মেগাওয়াট। তো এগুলো লেখাই হচ্ছে ডায়াগ্রাম, সেগুলো লিখতে হয় না ইউজুয়ালি। সো এটা আর কি এক্সেপশন, না করলেও হয় যদি চায়। বাট তোমাদের স্টেপস হচ্ছে এতগুলা। জাস্ট একটু আগে রাখলাম তোমাদের আর কি, কালকে ক্লাস না, হ্যাঁ কালকে এইগুলো দেখানো হবে যে কিভাবে ক্যালকুলেট করে। ভোল্টেজ ক্যালকুলেশনটা একটা মেথড দিয়ে করে, গস সিডেল অথবা নিউটন র্যাপসন। পাওয়ার অফ দ্য স্ল্যাক বাস, এটা কিছুই না, এই এতটুকু আর কি ক্যালকুলেশন, জাস্ট একটা বাসের পাওয়ার ক্যালকুলেশন, আর বাকিগুলো পাওয়ার দেয়া থাকে, ওগুলো তখন ক্যালকুলেট করতে হয় না। স্ল্যাক বাসেরটা দেখবে কখনো পাওয়ার দেয়া থাকে না। দেন কারেন্ট, দেন লাইন ফ্লো, দেন লস, এগুলো আর কি খুবই সিম্পল। কারেন্টের সূত্র I = V/R, এই ক্ষেত্রে তো আবার অ্যাডমিটেন্স হয়ে গেছে, তাই V × Y। দেন লাইন ফ্লো জাস্ট S × VI, এই স্টেপ 2 তে যা পাইছো 4 এ যা পাইছো দুইটাকে গুণ দিবা। দেন লস কি, এই যে স্টেপ 5 এ যা যা পাইছো ওইগুলো একটা রাখতে বিয়োগ হবে, ঠিক আছে? সো এটা আই গেস এখন অত ভালো না বুঝলেও চলবে, তোমাদের কালকে যেহেতু ক্লাস আছে স্যার পড়াও, তাহলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে কারো কোনো কোশ্চেন আছে ওয়াই বাস নিয়ে? স্পেশালি নিচেরটা আবার ডিসকাস করা হবে, সমস্যা নেই, তোমাদের আরো 2টা ক্লাস আছে, তখন আর ভালো করে দেখাবো সবগুলো ক্যালকুলেশন। সো ওয়াই বাস কিভাবে আনছি বা এইসব নেমিং কনভেনশন বা কোনটা যোগ দিছি কোনটা বিয়োগ দিছি, এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে বলতে পারো, নাইলে ক্লাস আজকে এখানেই থাকুক। ঠিক আছে, আই গেস কারো যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এখানেই থাক তোমাদের। ভাইয়া, হ্যাঁ বলো। আপনি দেখছিলেন মেইলটা? ও আচ্ছা, তোমার অ্যাসাইনমেন্ট এটা। আচ্ছা, তোমার এমনিতে আমি ভ্যালু গুলো দেখি না, বাট প্রসেস এমনিতে ঠিক আছে আর কি, মানে এভাবেই আগাইতে থাকে। হ্যাঁ, আপনি না বলছিলেন যে ক্যাপাসিটরের ভ্যালুটা বের করতে হবে, এই জন্য আমি একটু কনফিউজ গেছি, কিন্তু লাগতেছে না ক্যাপাসিটরের ভ্যালুটা। আচ্ছা, তোমার ওই যে পাওয়ার ফ্যাক্টর হয়ে গেছে, ইমপ্রুভ হয়ে 0.9 এর ইসে চলে আসছে। জি জি জি, আমি হচ্ছে আচ্ছা, 0.4 তাহলে ধরছিলাম একটা আর কি। কাজ করতে পারো, সেটা হচ্ছে স্ক্রিন কি দেখা যায়? একটা কাজ করতে পারো তুমি, ওই যে 0.9 ল্যাগিং, আচ্ছা জিনিসটা ঝামেলা আছে, এটা কি আমি কালকে কপি পেস্ট করছিলাম কোথাও, ওখানে দেখেন। আচ্ছা এটা না, এখানে তোমার বলছে কি এই যে লাস্টেরটার পাওয়ার ফ্যাক্টর যেটা আছে, এটা 0.8 ল্যাগিং থেকে লিডিং হবে, রাইট? এটা আসলে অনেকগুলো ট্রায়াল এন্ড এরর তোমাদের পড়া লাগবে। তো তুমি যদি 0.9 লিডিং ধরো, তাইলে দেখা যাবে কি ও যেহেতু লিডিং, না, এটা তো ডিরেক্ট ধরা যাচ্ছে না, কারণ এটা তো হ্যাঁ রেঞ্জ দিয়ে দিতে বলছে যে এটা রেঞ্জ এটা দিছে, রাইট? এখন তুমি যদি দুইটা এক্সট্রিম ধরো, সাপোজ 0.9 ধরে আমি করলাম, তাইলে দেখবা কি এই লিডিংটা এই বাকি দুইটা যে ল্যাগিং আছে ওদেরকে এত পরিমাণ কম্পেনসেট করে দিতেছে যে তোমার ওই যে মেগাবার যে টার্গেটটা ছিল ওইটা এক্সিড করতেছে। তখন তো আর ক্যাপাসিটর লাগাই আমার লাভ নেই, রাইট? আমার তো পাওয়ার ফ্যাক্টর এমনিতেই 0.98 না কত চাইছে, ওইটাই আছে। তো তখন তোমার আর কি দেখতে হবে যে ল্যাগিং ধরতে হবে। এখন তুমি ল্যাগিংও যদি 0.8 এক্সট্রিমটা ধরো, তাইলে কি হবে, মেগাবারের ভ্যালু আর কি এত আসবে যে তোমার ক্যাপাসিটর ওটা নিতে পারবে না, যেটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু মনে হয় দেয়া ছিল। দ্য ক্যাপাসিটর ব্যাংক মাস্ট বি রেটেড ইন মাল্টিপলস অফ সিওয়ার, সেটা কেবারের একটা রেটিং মনে হয় দেয়া ছিল, পুরো কোশ্চেনটা আমার কাছে নাই, বাট কেবার হচ্ছে 50, মানে আমরা হচ্ছে গ্রুপ 50। 16, তো ওখানে 50 দেয়া আছে। তো 50 এমবার, তার মানে তোমার এই যে সিস্টেম, যে এটা হচ্ছে এই 1 2 3টা লোড নিয়ে যে বানানো, ঠিক আছে, এটা সম্ভবত এই দুটা লোড, তো ওর মেগাবার এত আসতে পারবে না। সো তোমার এর মাঝখানে কোনো একটা স্পট ধরতে হবে যেখানে হচ্ছে আর কি ইয়া হবে, তোমার আর কি এমভিআর যেটা আছে which should be lagging actually, lagging লিডিং হয়ে গেলে তো আর ক্যাপাসিটর দিয়ে লাভ নেই, আরো লিডিং হবে, রাইট? হ্যাঁ, আমি হচ্ছে দুইটার মাঝখানেই ধরছি, 0.4 ধরে হচ্ছে আমার
চলে আসছে, মানে ল্যাগিং ই চলে আসছে, আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে চেক করে দেখছিলাম 0.980 আসছে আর কি। 980 তো আমাদের রিকোয়ার্ড, ওইটাই আসছে। মানে তোমার ক্যাপাসিটর ছাড়াই ওটা চলে আসছে, তাইলে আরেকটা ভ্যালু ধরে করো আর কি, মানে নাইলে তো এটা মানে আগেই মিলে যেত, ক্যাপাসিটর তো দরকার নেই। আর তোমার আর কি সবগুলো ট্রায়াল দেখাতে হবে না, জাস্ট বেস্ট আমি ট্রায়ালটা যেটা, ট্রায়াল হচ্ছে দেখাইছি 3টা আর কি, ট্রায়াল দেখাইছি। তাইলে একেবারে লিডিং ধরারই দরকার নেই। ধরো তাইলে পুরোটা পিওরলি ল্যাগিং ধরে করো, তাইলে ল্যাগিং ধরে করলে তো আলটিমেটলি ল্যাগিং আসবে এমভার, বাট এমভারটা যেন এক্সিড না করে আর কি, এটা দেখতে হবে। তো যত আর কি পারা যায়, চাইলে একটা কাজ করা যায় এখানে, কিন্তু ইউনিটি ধরা যায়, ওয়ান ধরলেও কিন্তু হয়, যেহেতু এই রেঞ্জের মাঝখানেই তো আছে, যেহেতু সিনক্রোনাস মোটর। করে দেখো, মানে মাল্টিপল ট্রায়াল করে, মানে একটা তো এমভার ভ্যালু দিবে কোনো না কোনো কম্বিনেশনের জন্য, রাইট? নাকি একেবারেই দিবে না? এটা দিয়ে আর টাইম ওয়েস্ট কেন করতে যাচ্ছি না, অন্য অনেকগুলো প্রজেক্ট জমে আছে, এই জন্য আর কি কমপ্লিট করে ফেলতে চাইছিলাম। দেখো এখন কেউ কেউ লাগে, এখন তো সব গ্রুপের ভিন্ন একেবারে ভ্যালু, এখন কার জন্য কোনটা ধরলে ভালো হবে এটা তো বলাও মুশকিল আসলে, মানে কোথায় আমি বলবো? র্যান্ডমলি হচ্ছে আপনি বললেন না যে ব্যাক ক্যালকুলেশন করে দেখবা যে কোনটাতে হ্যাঁ, আছে, র্যান্ডমলি ব্যাক ক্যালকুলেশন করেই হচ্ছে 0.4 বসায় দেখছি যে একদম পারফেক্টলি হচ্ছে এক্স্যাক্টলি আছে। 0.9। হ্যাঁ, তাইলে তো একদম। এই যে ওই ভ্যালুটা ধরে করাটা আসলে এই না, মানে কি বলবো, লাইক অ্যাকুরেট না, তাই না? এখন আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমার তো হচ্ছে মিলে গেছে, পরে বলছে আচ্ছা তোমার মিলে গেছে তো এটা কি করা যায়, তো মিলে গেছে, তোমার লাক ভালো মিলে গেছে, অনেকের হচ্ছে মিলবে না, মেজরিটির হচ্ছে মিলবে হ্যাঁ, না, হ্যাঁ, কারণ ওদের এটাই। সাথে ছবি বানানো। তুমি হচ্ছে লাকিলি পায়ে ফেলছো আর কি, আচ্ছা, মানে না মিলারই কথা এটা। আমি হ্যাঁ, স্যারকে আবার, বুঝতে তারপরে আপনি যখন হচ্ছে ছিলেন ভিতরে তখন হচ্ছে এমনি প্রসেসটা দেখানোর জন্য আর কি স্যারকে গেছিলাম, ভিতরে গেছিলাম। পরে স্যার বলতেছে যে হ্যাঁ তোমার প্রসেস ঠিক আছে, এইভাবেই করছে। পরে বলতেছে একদম 0.980 আসছে। আমি বলছি, জি স্যার 0.9 আসছে। বলে তাইলে রেখে দাও, তাহলে আর কিছু করার দরকার নাই, এটাই ঠিক আছে। তাইলে তুমি মানে যদি আর ট্রায়াল না করতে, তোমাদের তো গ্রুপ প্রজেক্ট না, তোমরা একটা কাজ করো, মানে বাকি যারা আছো গ্রুপ ধরে ধরে করো, লাইক একজন যদি করো দেখো মিলে গেছে, আরেকজনকে বলো যে অন্য একটা ভ্যালু ধরে করতে, তোমার আর করতে হবে না। গ্রুপে কিন্তু তোমাদের একটা ম্যাথই করতে হবে, এমন না যে সব ম্যাথ চারজনের করা লাগবে, এরকম কিন্তু না, ঠিক আছে? আর এটা আসলে বলা মুশকিল, কারণ ধরো গ্রুপ 3 এর যদি কেউ এসে বলে, ওদের তো 75 কে বার আছে, সো ওরা যদি ল্যাগিংও ধরে, ওদের দেখা যাবে যে 75 এর নিচেই আসতেছে কথার কথা। এটা আসলে বলা মুশকিল যে আসলে রেঞ্জটা কিভাবে ধরতে হবে। তো একটু আর কি ট্রায়াল এন্ড এরর, তোমার আর করা লাগবে না, তুমি লাগলে গ্রুপ মেটদের বলো যে আর কি করতে, আর একটা ট্রায়াল করতে, আর তোমার ভ্যালুটা বলে দাও যে আমার এই ভ্যালুতে ডেফিনেটলি হবে না, সো অন্য একটা দিয়ে করতে হবে। এখানে কিন্তু তোমার ক্যাপাসিটর, মানে আমি কোশ্চেনটা পড়ে যেটা বুঝছি, তোমার ধরো লোড আছে, ক্যাপাসিটর ইউনিটও কিন্তু বলা আছে তোমার, কিন্তু ক্যাপাসিটর ইউনিট 75 বলা আছে, সো ক্যাপাসিটর মাস্ট থাকতেই হবে। যদি না থেকে এমভারটা ফিক্স হয়ে যায় তাহলে তো অসুবিধা, রাইট? তাহলে তো ক্যাপাসিটর ইউনিটটা অ্যাকাউন্টে নেওয়া হলো না। তো আর কি পুরোটা ধরে করতে হবে, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ, বলো। আমি ওই ম্যাথটা করছি, বাট আমি হয়েছে কিনা শিওর না, আপনাকে ডিসকর্ডে পাঠাতে পারি? ডিসকর্ডে না, একটু কাইন্ডলি মেইল করলে ভালো হয়, ডিসকর্ড ইউজ করা হয় না তো। ভাইয়া, মেলটা একটু বলতে পারবেন? মেইলটা আমি ইসে দিয়ে দিই, চ্যাট বক্সে দিয়ে দিই। ওদের ইসেও দেয়া আছে ক্লাসরুমে, বাট ওটা অনেক নিচে চলে গেছে, মনে হয় এসসি ডিটেলসে দেয়া আছে, যদি আবার লাগে এটাই পাঠাই দাও। সরি, আমি জিরো দিয়ে দিছি একটা, না, সমস্যা নেই। পরেরটা এটা জাস্ট প্রসেস ঠিক রাখলেই হবে। তোমাদের ওই যে 6.2 তে যেভাবে আর কি মাল্টিপল থাকলে যেভাবে পড়ে আর কি। ভাই আমি হচ্ছে তারপর ইয়েতে আবার ট্রায়াল দিয়েছিলাম যে ব্যাংকিং এ হচ্ছে মানে ক্যাপাসিটর ব্যাংকে হচ্ছে 2টা ক্যাপাসিটর দিয়ে দেখাইছি যে ওইটাতে হচ্ছে পারফেক্টর হচ্ছে ম্যাচ হয় না। তারপর 3টা দিয়ে দেখাইছি, ওইখানে আবার ম্যাচ হয়, মানে আমার রিকোয়ার্ড যেটা ওইটা ম্যাচ হয়। তো ও ওইখানে হচ্ছে 2টা ট্রায়াল দেখাইছি আর কি, ক্যাপাসিটরের ব্যাংকিংটা, ব্যাংকিং এ 2টা ট্রায়াল দেখাই হচ্ছে, পাওয়ার ফ্যাক্টরে 3টা ট্রায়াল দেখাইছি আর কি। আচ্ছা, মানে ঠিক আছে, মানে এটা কোর্স আমি মানে তোমার এটা দেখলাম প্রসেস ঠিক আছে, এক্স্যাক্টলি ঠিক আছে, বাট তোমার কথা হচ্ছে যে অতগুলো মানে অ্যাপ্রোচ না, মানে অ্যাপ্রোচ না সরি, মানে ট্রায়াল না দেখালেও হবে, বেসটা দেখালেই হবে, যেটা আর কি সবচেয়ে কাছাকাছি ভ্যালু আছে। কারণ আমি কোশ্চেনটা পড়ে যেটা বুঝতেছি, এখানে পার্ট 2 তে বলছে দ্য কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট, তো মানে কিছু একটা তো কনফ্লিক্ট করবে, তো তোমার আবার ক্যালকুলেশন করতে হতে পারে যে ক্যালকুলেট দ্য মিনিমাম কেভার অফ ক্যাপাসিটর ব্যাংক নিডেড। সো তুমি ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভ্যালু না ধরে তুমি আন্দাজে একটা এখানে ভ্যালু ধরে দেন হচ্ছে এইটুকু ক্যালকুলেট করবা, এই পার্টটুকু, ঠিক আছে? দেন হচ্ছে তুমি ওই ক্যাপাসিটরের মিনিমাম ভ্যালুটা কত লাগে, যেটার জন্য 0.98 হয়, এটা বুঝতেছি আমি যেটা করে। আর ইনিশিয়ালি হচ্ছে এই যে ইন্ডাকটিভ মানে এই প্রপার্টিজ গুলো ইউজ করে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বের করা লাগবে পাওয়ার গুলো।
তো ঠিক আছে, তো মানে তোমার কোর্স ওটা ঠিক আছে, স্যারও তো বলছে ঠিক আছে, তো সমস্যা নেই, মার্ক দিবে না স্যার, কেন নেই, অ্যাসাইনমেন্টে মার্ক নিয়ে কোনো প্যারা দিবে না। আচ্ছা, এটা 0.85 ল্যাগিং থেকে 0.9 দিবে, সেটা বলতেছে। যাও এটা ধরো, আবার ল্যাগিং কম ধরলে আর কি অবভিয়াস হয়ে যায় জিনিসটা, তো এর জন্য আর কি দিছে, কাছাকাছি দিছে, যাতে হচ্ছে কিছু কনফ্লিক্টিং হবে। পরে আবার স্যার ভাইয়া বলতেছিল যে তোমার সাপোজ যে এখানে অনেক গ্রুপে আছে মিলবে না, হ্যাঁ, ওদের হচ্ছে আবার সিনক্রোনাসে ইয়েতে হাত দিতে হবে, ওদের সিনক্রোনাস মোটর হচ্ছে লোডে হাত দিয়ে ওই লোড চেঞ্জ করতে হবে, চেঞ্জ আবার করে ব্যাক ক্যালকুলেশন করে ওইটা এই মানে ওইগুলো স্যার বলতেছে দেখো তুমি যদি এভাবে না মিলে দেন তুমি লোডে হাত দিয়ে ওই লোডের সিনক্রোনাস লোডের হচ্ছে জিনিসপাতি চেঞ্জ করতে হবে। তো বলছি স্যার আমার তো এভাবে মিলে গেছে, বলে আচ্ছা তাহলে মিলে গেলে তো ভালো কথা, তাহলে অন্য গ্রুপের হয়তো কোনো না কোনো গ্রুপের হয়তো ঝামেলা হবেই, মিলবে না, এরকম হচ্ছে ওভাবেই সেট করা আছে। ওটাই। আর যদি মানে তোমার অ্যাসাইনমেন্ট ফর দ্য মানে ফর ইওর অ্যাসাইনমেন্ট সেই তুমি যদি চাও যে আমার একটা না মিলা ট্রায়াল কয়েকটা দেখাই, তাহলে গ্রুপমেটদের বলো, সমস্যা নাই। তো মানে করে ফেলছো ঠিক আছে, দিয়ে দিল ওটাই হবে, ফুল মার্কই দিবে। বাট তুমি আর কি চাইলে যদি ফেইলড অ্যাটেম্প দেখাইতে চাও, যদি ধরো ইসের জন্য অ্যাসাইনমেন্টের জন্য, তাহলে আর কি ওইভাবে আর কি করতে পারো। গ্রুপমেট আরেকজন গ্রুপমেট জাস্ট তুমি যে ভ্যালুটা ধরছো ওইটার আরেকটা ধরলেই তো আমার মনে হয় আর মিলবে না, তো ওভাবে আর কি করতে পারো। এটা আর কি ব্যাক এন্ড ফোর্থ যাবে আর কি। জিনিসটা হচ্ছে কি, ক্যাপাসিটর যেহেতু এরকম আছে, মানে ধরো আমি ক্যাপাসিটরের ভ্যালু বাড়াইলাম, তাহলে সিনক্রোনাস মোটরের ভ্যালুটা কমাইতে হবে, মানে পাওয়ার ফ্যাক্টরের দিকে। আবার ধরো ওটা বাড়াইলাম, তাহলে ওটা কমাইতে হবে, এরকম আর কি ব্যাক এন্ড ফোর্থ যেতে যেতে একটা ব্যালেন্সে 0.98 আসবে আর কি। জিনিসটা কি এরকম ভাবে আসবে, মানে দুই দিকে ম্যাথ করতে হবে। একটু টিডিএস মেথড, বাট যেহেতু আমি দুইটা ডিভাইস, তো বেশি একটা ইয়ে নেই। এগুলো তো মানে বাকি যে দুইটা ডিভাইস আছে ওগুলো তো সেম থাকতেই আছে, পাওয়ার ফ্যাক্টর ওটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তো ওইটি মানে লাগলে ওইটাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, চেক করছেন অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, ওটা তুমি সমস্যা নেই, যে এটা ঠিক আছে, প্রসেস ঠিক আছে। আমি মানে দু একটা যদি ভুল থাকে, মানে আমি কয়েকটা ক্যালকুলেশন করে দেখি, তাহলে কম রিপ্লাই দিয়ে দেবো ইমেইলে। আর ওই যে আরেকজন যে বললো একটু ইমেল করে রাখো, আই গেস তোমরা বুধবার দেখা করতে পারো ইন পার্সন, অথবা থার্সডে অনলাইন কনসালটেশন আছে, তখন আর কি পুরো ম্যাথটা করে নিয়ে এসো। হ্যাঁ প্রবলেম হয়ে গেছে কি আমি বলি, এখন সবারই শেষের দিকে না, গ্রুপ প্রজেক্টের মানে যেগুলো থাকে ওগুলো কি টাইপের আপনি জানেনই, কেউ কেউ কাজ করতে চায়, কেউ কেউ করতে চায় না। তো এটা তো চাপায় দেওয়ার বিষয় না, অনেকে বলছে যে 24-25 তারিখে পরে ধরবেন, 24-25 তারিখে পরে ধরলে তো আর আমার টাইম নাই পার্সোনালি, কারণ আমার অনেকগুলো প্রজেক্ট জমে আছে। এই কারণে হচ্ছে আর কি মানে আর হচ্ছে টাইম দেওয়ার মানে আমার কাছে বুঝতে টাইম পারছি, নাই অ্যাকচুয়ালি, আর বাট কি সত্যি কথা একটা যেটা। কাজ কিন্তু করতে হবে, সেটা হচ্ছে ধরো একজন ম্যাথ করলো, একজন লিটারেচার রিভিউ করলো, আলাদা সাবমিট দিও না, মানে একসাথে সাবমিট দিলে বেটার হয়। জি জি ভাইয়া, ওইটা আমি ওইটা হচ্ছে একসাথে করে মার্চ করে সাবমিট করবো তাইলে ইনশাল্লাহ। তুমি তোমার হয়ে গেলে আগে আগে দিয়ে দাও, সমস্যা নেই। আর হচ্ছে মানে যেটা আর কি বাকিদের উদ্দেশ্যে বলতেছি, যে দুইটা কিন্তু একসাথে মার্চ করে দিয়ে দিও, মানে একজন সাবমিট করো, লাগলে আলাদা আলাদা করো দুইটা পিডিএফ এ, বাট একজন সাবমিট করলে বেটার হয়। লাগলে গ্রুপে কাজ ডিভাইড করে নিলাম, সমস্যা নাই, বাট ওইটা একটু কাইন্ডলি একসাথে করো, লিখে দিব আমি ইনস্ট্রাকশন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, সো যে দিবা বলছো দিয়ে রাখো, আমি আর কি ক্যালকুলেশন দুইজনেরটাই দেখে আমি কিছু রিপ্লাই দিয়ে দিব না যদি কিছু এরর থাকে। ঠিক আছে, তাহলে আজকের সেশন এখানেই থাক, আমি নেক্সট আচ্ছা ক্লাসে আবার ওয়াই আল্লাহ হাফেজ ভাইয়া। ভাইয়া ইমেল আইডি কি ঠিক আছে? ইমেল আইডিটা লাইক এটা লাইক ভ্যালিড কিনা দেখাচ্ছে আমাকে জানি। কি দিলাম, তো কপি পেস্ট করেই দিলাম।